ওকে। ও, আসসালামু আলাইকুম। কেমন আছি আমরা সবাই? তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের 10 মিনিট স্কুলের আজকের এই আয়োজনে। এবং আমাদের আজকের এই আয়োজনটা কিন্তু হচ্ছে আমাদের আইসিটির একটা ক্লাস, ঠিক আছে? আমরা এইচইসি আইসিটির আজকে আসলে চ্যাপ্টার 3 যেটা সংখ্যা পদ্ধতি, এটা আসলে শুরু করতেছি, ঠিক আছে? ওকে। সো এইচইসি আইসিটির সংখ্যা পদ্ধতিটা আজকে আমরা স্টার্ট করছি এবং এখান থেকে তোমরা ইনশাআল্লাহ মোটামুটি এই রিলেটেড যত প্রকার আইডিয়া আছে সেগুলো সবগুলোই পেয়ে যাবা, যে কোনটা কি পড়া লাগে, কি পড়া লাগে, কিভাবে পড়া লাগে। সো অলরেডি মানুষজন চলে আসছে, ঠিক আছে? রমজান আলী, জারিফ, দেন হচ্ছে তাবিব, অর্নি চলে আসছে। ওয়ালাইকুম সালাম, ভালো আছি। দেন হচ্ছে জিহাদ, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? মিথুন, দেন হচ্ছে রিমঝিম, তারপর হচ্ছে মুহতাসিম আনান, নেক্সট হচ্ছে সজীব, সৈয়দ, জুবায়দা। অ্যাকচুয়ালি আসলে কমেন্টগুলো এত দ্রুত উঠে যাচ্ছে যে সবার নাম নেওয়াটা একটু কষ্টকর হয়ে যাচ্ছে। সো যাই হোক, অনেক মানুষজন আমরা ক্লাসে চলে আসছি, প্রায় 400 জন মানুষ। আমরা কিছুক্ষণ টাইম নিব এখান থেকে, এরপর আসলে আমরা আমাদের ক্লাসটাকে সামনে আগায় নিয়ে যাব। তো তোমরা যারা ক্লাসে চলে আসছো, তোমরা একটু কষ্ট করে, যেহেতু এটা আমাদের মেইন পেজ থেকে ক্লাস, তোমরা একটু ক্লাসটাকে শেয়ার করো, ঠিক আছে? তোমরা ক্লাসটাকে একটু শেয়ার করো, বড় করো, জুম একটু বড় করো। আচ্ছা, তো ক্লাসটাকে একটু সবার মধ্যে শেয়ার করো। যারা আমরা ক্লাসে আছি প্রায় 476 জন মানুষ, আমরা ক্লাসটাকে একটু সবার মাঝখানে শেয়ার করব, যেন আমরা বেশি মানুষ মিলে 10 মিনিট স্কুলের প্ল্যাটফর্ম থেকে এই ক্লাসটা আসলে করতে পারি। যে ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের কিসের উপর বলো? সংখ্যা পদ্ধতির উপর, ঠিক আছে? সো মাহিন, রমজান আলী, দেন হচ্ছে লামিয়া, সালমা সুলতানা, ইস্টাফিল মীর, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, জোবায়দা সুলতানা, হ্যাঁ ফাইনালি আমরা আসলে আইসিটি ক্লাসটা নিয়ে তোমাদের মাঝখানে আসলে হাজির হতে পেরেছি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমাকে পাওয়ার কিছু নাই, আসলে ক্লাস পাইছো, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা যাই হোক, এই হচ্ছে কথা। সো আমরা যারাই ক্লাসে এসছি না কেন, আমরা একটা কাজ করব। প্রথম নাম্বার 1 কাজটা হচ্ছে, আমরা যে সকল ফ্রেন্ডসরা আমাদের এই ইন্টারমিডিয়েটে, সেটা ফার্স্ট ইয়ারে হোক সেকেন্ড ইয়ারে হোক, অর্থাৎ এইচএসসিতে পড়ে, তারা আমার ফার্স্ট ইয়ারে হতে পারে, সেকেন্ড ইয়ারে হতে পারে, এবং অ্যাডমিশন ক্যান্ডিডেট, 3 টাইপের স্টুডেন্টসদের জন্য এই ক্লাসটা আসলে প্রযোজ্য। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, অ্যাডমিশন ক্যান্ডিডেট, সবাইকে তোমরা একটু কমেন্ট সেকশনে ট্যাগ করো, এবং ওদের ব্যাচের মাঝখানে তোমাদের যে পার্সোনাল ব্যাচগুলো আছে, সেখানে গ্রুপ আছে, সেখানে ক্লাসটাকে ছড়ায় দাও, যেন আমরা ক্লাসটাকে বেশি মানুষ মিলে তোমাদের প্ল্যাটফর্ম থেকে আসলে করতে পারি, ঠিক আছে? আসো। সো অনেক মানুষজন চলে আসছে, স্বপ্নীল, দেন হচ্ছে নাফিস ইকবাল, জোবায়দা, গুলশান, সাব্বির আহমেদ, অর্ঘ্য বিশ্বাস। হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। যারা সালাম দিয়েছো ওয়ালাইকুম সালাম, যারা সালাম দাও নাই আসসালামু আলাইকুম, ঠিক আছে? আসো। সো আমরা আজকে আসলে আইসিটি এই পার্টটা শুরু করব। সো আমাকে ফার্স্টে কমেন্ট সেকশনে লিখো তোমরা কে কোন এরিয়া থেকে আমাদের সাথে জয়েন করেছো। দুইটা জিনিস লিখবা, কলেজের নাম কমা দিয়ে হচ্ছে এরিয়া। ধরো কলেজের নাম হচ্ছে তোমার ঢাকা কলেজ, ঢাকা কলেজ কমা দিয়ে কি লিখবো? ঢাকা লিখবো, ঠিক আছে? ওকে, সবাই একটু কমেন্ট সেকশনে নিজেদের কলেজের নামটা একটু লিখে রাখো। আইসিটি নিয়ে কোনো ভয় নাই, ঠিক আছে? হ্যাঁ, আমাদের আইসিটি কোর্সটা ফ্রি ভাইয়া, তোমরা ঠিক ধরতে পারছো। আইসিটি কোর্সটা আমরা আমাদের এই পেজ থেকে এবং ইউটিউব চ্যানেল থেকে আসলে ইনশাল্লাহ সামনে নিব, এবং এই কোর্সটা ইনশাল্লাহ তোমাদের জন্য ফ্রি যাবে, ঠিক আছে? ওকে, এই সো আমাদের একটু এরিয়ার নাম লিখো। হ্যাঁ হ্যাঁ, অনেক মানুষ। আচ্ছা, ওকে, কুর্মিটোলা থেকে হচ্ছে লামিয়া ইসলাম আভা, সিলেট থেকে হচ্ছে ওমর, বায়োজিৎ হচ্ছে তোমার নারায়ণগঞ্জ থেকে, রাজিন ইসলাম খুলনা থেকে, কাজীপাড়া থেকে মুস্তাকিম, ঠিক আছে? নেক্সট হচ্ছে হ্যাঁ 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 আইসিটি জোবায়দা, গুলশান হচ্ছে বরিশাল থেকে, ঠিক আছে? আবার আসাদ হচ্ছে বিভিন্ন এরিয়া থেকে। সো অনেক এরিয়ার মানুষ, প্রায় আমরা 600 মানুষ ক্লাস করছি। সো আমাদের সবার নিয়ে ইনশাল্লাহ আমরা ক্লাসটাকে সুন্দর মতোই করতে পারবো। প্রসূন রিফাত নাটোর থেকে, হেই প্রসূন কেমন আছো? ঠিক আছে, সো এখানে অনেক স্টুডেন্ট আছে যারা আমাদের কিন্তু এইচএসসি 24 ক্র্যাশ কোর্সের স্টুডেন্ট, তারা আমাদের কাছে এইচএসসি 24 ব্যাচে পড়ে। সো আমরা আসলে যারা এখানে এইচএসসি 24 ব্যাচে এখানে পড়ি না, তোমরাও যদি চাও আমাদের কিন্তু এইচএসসি 24 ব্যাচের ক্র্যাশ কোর্সে আসলে এনরোল হতে পারো, ঠিক আছে? আমরা এখানে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, আইসিটি, বাংলা, ইংলিশ, বায়োলজি এগুলা কিন্তু তোমাদেরকে পড়িয়ে থাকি। তো তোমরা যারা চাও সেই ক্লাসগুলোতেও কিন্তু আমাদের সাথে এনরোলড হতে পারো। ওকে, এই
আসো তাহলে আর কথা না বলে আমরা ক্লাসটা শুরু করি। তোমরা একটু কষ্ট করে ক্লাসটাকে শেয়ার করো, তোমাদের পাবলিক ব্যাচ, প্রাইভেট ব্যাচ, তোমাদের যতগুলো গ্রুপ আছে ফেসবুকে ইনস্টাগ্রামে, যত জায়গায় গ্রুপ থাকা পসিবল সব জায়গায় ক্লাসটাকে একটু শেয়ার করো সবাই, ঠিক আছে? একটু কষ্ট করে শেয়ার করো। আসো, তো আমরা সংখ্যা পদ্ধতি নিয়ে শুরু করতেছি, ঠিক আছে? আচ্ছা, তো সংখ্যা পদ্ধতি নিয়ে আমি শুরু করার আগে, যেমন ধরো আমার একটা ফ্রেন্ড এখানে আমি ডেকে নিয়ে আসতেছি, ঠিক আছে? আর ফ্রেন্ডটার নাম হচ্ছে জাকি। জাকি একটু এদিকে আসো। আচ্ছা, এখানে দাঁড়াও, জাকি ওই প্রান্তে দাঁড়াও, দেখো, ঠিক আছে? এখানে, হ্যাঁ, ক্যামেরার মধ্যে। আচ্ছা, তো জাকিকে আমি কয়েকটা কোয়েশ্চেন করি, দেখো জাকি কিরকম অ্যান্সার দেয়, ঠিক আছে? সো জাকি, তুমি আজকে 10 মিনিট স্কুলে কয়টায় আসছো? ভাই আমি 3:30টায়। 3:30টায় আসছি। সে কয়টা বলছে? 3:30 মানে কি 3:30, ঠিক আছে? আচ্ছা জাকি, তোমার বার্থ ইয়ার কবে? 1998। 1998, অর্থাৎ 1998 সালে, ঠিক আছে? আচ্ছা জাকি, তোমরা কয় ভাই বোন? 2 ভাই বোন ভাই। 2 ভাই বোন। সে কিন্তু 2 সংখ্যাটা ইউজ করছে। তো দেখো, আমরা চাই আর না চাই প্র্যাকটিক্যাল লাইফে কিন্তু আমরা সবসময় কোনো না কোনো ডিজিট ইউজ করি। আমাদের কথার মধ্যে 2-1টা ডিজিট কিন্তু আমরা সবসময় ইউজ করি। যে দেখো, আমি মাত্র বললাম 2-1টা ডিজিট, ঠিক আছে? সো 1-2 এই ধরনের ডিজিট কিন্তু আমরা সর্বদাই আসলে ইউজ করে থাকি। কথা বুঝতে পারছো? সো এই যে আমরা যে ডিজিট ইউজ করি, খেয়াল করো ভাই, এই ডিজিট ইউজ করার জন্য ভাই এই ডিজিটগুলা নিয়ে আমাদের একটা নাম্বার সিস্টেম আছে, একটা সংখ্যা পদ্ধতি আছে, ঠিক আছে? যাকে একটু করে রাখবো। আচ্ছা, আর একটু বারুক, ঠিক আছে? 1000 হোক। তো দেখি এই যে সংখ্যা পদ্ধতি ভাই, এগুলা নিয়েই হচ্ছে আজকে আমাদের কথাবার্তা ভাইয়া। আমরা চাই না চাই আমরা কিন্তু অনেক ধরনের সংখ্যা ইউজ করি প্র্যাকটিক্যাল লাইফে, ঠিক আছে? আমাদের প্র্যাকটিক্যাল লাইফে অনেক ধরনের সংখ্যা কিন্তু আমরা বেসিক্যালি ইউজ করে থাকি। সেটা দেখো, আমরা কয়টা ইউজ করি বলো? আমরা ইউজ করি হচ্ছে, আসো যোগাযোগ প্রযুক্তির ইয়েতে ঢুকি। সো সংখ্যা আবিষ্কারের ইতিহাস, আমরা ইউজ করি 0, আর 1 থেকে 9 পর্যন্ত হচ্ছে 9টা। 0 আর কি বলো, 1 থেকে 9 পর্যন্ত কয়টা বলো? 9টা। মোট কয়টা ডিজিট? 10টা ডিজিট রাখবো, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, ওকে। 0 আর 1 থেকে 9 পর্যন্ত হচ্ছে 9টা। মোট কয়টা বলো? 10টা ডিজিট আমরা আসলে ইউজ করে থাকি। আচ্ছা, এখন কথা হচ্ছে, ওকে না হয় এই কথা বললাম, ঠিক আছে? ভাবো তো ভাই, আমার এই যে মোবাইল ফোনটা, এই মোবাইল ফোনে কি ভাই এতগুলা মোবাইল ফোনকে যদি আমি বলি এই তোমার নাম কি, মোবাইল ফোন কি বলতে পারবে? না। মোবাইল ফোনে যখন আমরা একটা গান শুনতে চাই, আমরা যখন এখানে চ্যাট করি, অথবা এখান থেকে আমরা কোনো একটা ভিডিও দেখি, ওকে কিন্তু ভাইয়া ওর ভাষায় বলা লাগে। কোনো একটা ডিভাইসকে, যেমন ধরো আমার কাছে এখানে একটা এসির রিমোট আছে, ঠিক আছে? এসির রিমোট দিয়ে আমরা এসির কি বলো পাওয়ারটা কমাই ফেলতে পারি ঠান্ডা বেশি লাগার জন্য। আচ্ছা, এই যে এসির যে রিমোট, চিন্তা করো, ওকে কিন্তু ভাই ওর ভাষায় বলা লাগে। ওকে কিন্তু কি বলো, ওর ভাষায় বলা লাগে, ঠিক আছে? আচ্ছা, এখন খেয়াল করো ভাইয়া, এই যে জিনিসগুলো আছে ভাই, এখন এরও কিন্তু একটা সংখ্যা পদ্ধতি আছে। আমরা যেমন 10টা ডিজিট ইউজ করি, ওর একটা সংখ্যা পদ্ধতি আছে, ওর জন্যও কিন্তু ভাইয়া তোমার কি বলো, তোমার এই ওর ভাষায় বলা লাগে। সো প্রত্যেকটা ডিভাইসকে বলো, সেটা আমাদের ল্যাপটপ হোক, ডেস্কটপ হোক, মোবাইল ফোন হোক না কেন, তাকে বোঝানোর জন্য কিন্তু ওর ভাষায় বলা লাগে, ঠিক আছে? আচ্ছা, সো এখানে তোমাদের প্রথম কোশ্চেন যেটা আমি তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে আমাকে বলো এই আইসিটি এর পূর্ণ রূপ কি? দেখি, আমরা তো আইসিটি পার্টটা আজকে পড়বো। আমাকে ফার্স্টে জানাও আইসিটি এর পূর্ণ রূপটা কি, ঠিক আছে? হোয়াট ইজ দ্য ফুল মিনিং অফ আইসিটি? দেখি কে বলতে পারে। আমি চাই সবাই লিখে যাও, ঠিক আছে? অনেকগুলা বই আছে তোমাদের বাজারে, তোমরা যে কোনো রাইটারের বই পড়তে পারো। আর আমরা সাজেস্ট করব ভাইয়া, তোমরা, ঠিক আছে, যে কোনো রাইটারের বই পড়তে পারো। এর মধ্যে আমি কয়েকটা বইয়ের নাম বলি। নাম্বার 1 হচ্ছে প্রকৌশলী মুজিবুর রহমান, এই বইটা অনেক ভালো, প্রকৌশলী মুজিবুর রহমান স্যারের বই। নাম্বার 2 হচ্ছে ফরহাদ মঞ্জুর স্যারের বই, এই বইটাও অনেক ভালো, ঠিক আছে? সেই এই বইটা তোমরা দেখতে পারো। আইসিটি এর পূর্ণ রূপ অনেকেই লেখা শুরু করছে, সাদ, রাফি, দেন হচ্ছে জুনায়েদ, আরজু, রুহি রহমান, ঠিক আছে? তারপরে হচ্ছে আমার ভাই সাজিদ ইবনে আসাদ, মোস্তাকিম হোসাইন, সবাই লেখা শুরু করছে। আইসিটির ফুল মিনিং হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, ঠিক আছে? ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন কি বলো, টেকনোলজি, আইসিটি। আচ্ছা, আজকে আমাদের এই আইসিটি পার্টটার প্রথম যে ক্লাস, সেটাকে আমরা আইসিটি প্রোডাক্ট পার্টটার সিরিজটার নাম দিয়েছি আইসিটিতে হাতে খড়ি, ঠিক আছে? আইসিটিতে হাতে খড়ি, ঠিক আছে? আচ্ছা, এখানে আমি ছাড়া আরও কিছু মানুষ ক্লাস নেবে, তারা কিছুক্ষণ পর আসলে এখানে আসবে। তো আমরা আজকে প্রথম যে জিনিসটা দিয়ে শিখবো সেটা হচ্ছে, দেখো, সংখ্যা আবিষ্কারের ইতিহাস। আমরা আগে কি করতাম? 1, 2, 3, 4, 5 হাতের আঙ্গুল দিয়ে কিন্তু কাউন্ট করতাম। কি দিয়ে বলো? হাতের আঙ্গুল দিয়ে। হ্যাঁ, সবারটা ঠিক আছে, সবার জন্য হাততালি।
ঠিক আছে, অনুপম পল, দেন হচ্ছে রাসেল মিয়া, ইয়ামিন হোসেন, মারজুক ইসলাম, সবারটা ঠিক আছে ভাইয়া। আসো তাহলে এখন এখান থেকে আমরা দেখো, আমরা যখন 9-10-এ তোমার পরিসংখ্যান পড়তাম, তোমাদের কি মনে আছে পরিসংখ্যান আমরা কিভাবে পড়তাম? পরিসংখ্যান খেয়াল করো ভাইয়া, আমরা এরকম 4টা দাগ দিতাম এবং এরপরে এখানে একটা দাগ দিয়ে দিতাম 5 নম্বরটা বোঝানোর জন্য। এগুলাকে কি বলা হইতো বলো? ট্যালি বলা হইতো, মনে আছে? এগুলাকে কি বলতাম আমরা? ট্যালি। ওকে, আচ্ছা, সো এই ট্যালিটা নিয়ে আশা রাখি তোমাদের মনে আছে। আচ্ছা, এরপর শোনো, প্রাচীন গ্রিসে কি করা হইতো? তোমার মিশরীয় ভাষাকে আমরা বলি কি জানো? হায়ারোগ্লিফ। ঠিক আছে, কি বলে? মিশরীয় ভাষাকে বলা হয় হায়ারোগ্লিফ। ওকে, সো ওই হায়ারোগ্লিফেও কিছু এরকম সংখ্যা আসলে ছিল। ঠিক আছে, যেমন ধরো ওরা কি বলো 1 থেকে 9 পর্যন্ত কি বলো 9টা ডিজিট ইউজ করতো, 10 লিখতো এইভাবে, 10 লিখতো এই যেরকম। ঠিক আছে, এরপরে হচ্ছে তোমরা দেখো এই যেরকম কুণ্ডলী দিয়ে ওরা কি করতো বলো? 100 লিখতো হচ্ছে ওরা কি দিয়ে? এরকম কুণ্ডলী দিয়ে। এরপরে দেখো 1000 লিখতে হচ্ছে একটা পদ্ম গাছের ছবি। কিসের ছবি? পদ্ম গাছের ছবি। কুণ্ডলী দিয়ে 100, পদ্ম গাছের ছবি দিয়ে কি বলো? 1000 ইন্ডিকেট করতো। রাইট, ওই সময় তারা এই জিনিসগুলো আসলে করতো। ঠিক আছে, ওকে, যাই হোক। এরপরে দেখো তোমার এই আঙুলের ছবি দিয়ে হচ্ছে 10,000, আর ব্যাং বা টেটপোল দিয়ে হচ্ছে তোমার কত বলো? এটা 1 লাখ। এইভাবে ইন্ডিকেট করতো। কথা বুঝতে পারছো ভাইয়া? এইভাবে তারা কি করতো? সংখ্যা ইন্ডিকেট করতো। আর দেখো এটা হচ্ছে কয় লাখ বলো? 10 লাখ। 10 লাখ ইন্ডিকেট করতে এরকম, এই যে তোমার একটা লোক এরকম ভাবে আছে যে সে কি বলো? রিচ মানুষ। ঠিক আছে, তার কাছে কি 10 লাখ টাকা আছে, একটা দেবতার ব্যক্তিত্ব দিয়ে সেইভাবে আসলে এক্সপ্লেইন করতো। সেখানে আমরা কিছু মানে জিনিস কি বলে তোমাকে এরকম ফিগার ইউজ করছে তোমাদেরকে আসলে বোঝানোর সুবিধার জন্য। নাফিস, এনি ইস্যু? আচ্ছা আচ্ছা, ওকে। তাহলে ভাইয়া তোমরা একটা কাজ করো, আবার একটু ক্লাসটাকে শেয়ার করো। মাত্র 106টা শেয়ার কেন ভাইয়া? শেয়ার হওয়া লাগবে 1000-এর উপর, ক্লাস করা লাগবে 5000 মানুষ। ঠিক আছে, ইনশাল্লাহ হবে আস্তে আস্তে। ঠিক আছে, ওকে। তো আসো ভাইয়া, এরপরে হচ্ছে সংখ্যা পদ্ধতির প্রকারভেদের আগে আমি তোমাদেরকে যে জিনিসটা দেখাতে চাচ্ছিলাম সেটা একটু আগে বলি। সেটা হচ্ছে এটা না, দাঁড়াও, এই যে এটা। ঠিক আছে, সংখ্যা পদ্ধতির বেইজ। ঠিক আছে, সংখ্যা পদ্ধতির কি বলো? বেইজটা। বেইজ বলতে আসলে কি বুঝাই একটু বলি ভাইয়া তোমাদের। এই বেইজ মানে কি? ঠিক আছে, তোমরা সবাই 3টা জিনিস নিয়ে বসবা আজকে। 3টা জিনিস লাগবে আমাদের: খাতা, কলম, ক্যালকুলেটর। খাতা, কলম, ক্যালকুলেটর। আমরা কি করব? লিখবো আমরা খাতায়, রাখবো আমরা মাথায়। ঠিক আছে, কারণ কি পরীক্ষার হলে তো খাতা নিয়ে যাওয়া যাবে না, মাথা নিয়ে যাওয়া লাগবে। সো খেয়াল রেখো, লিখবো আমরা খাতায়, রাখবো আমরা মাথায়। সো খেয়াল করো, প্রথম যে পার্টটা সেটা হচ্ছে আমাদের ভিত্তি। প্রথম পার্টটা হচ্ছে ভিত্তি বা বেইজ। সো নাম্বার সিস্টেম হচ্ছে ভাইয়া আমরা যে নম্বরগুলো ইউজ করি সেগুলোকে ব্যবহার করার একটা ওয়ে। নম্বর সিস্টেম হচ্ছে বেসিক্যালি আমরা নম্বর যেগুলো ইউজ করি সেগুলোকে প্র্যাকটিক্যালি আসলে ব্যবহার করার কি একটা ওয়ে। ঠিক আছে, ওকে, আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, ভিত্তি বা বেইজ। সো 1 নম্বর সিস্টেম ভিত্তি বা বেইজ হচ্ছে ওই সংখ্যা পদ্ধতিতে, ওই সংখ্যা পদ্ধতিতে, ঠিক আছে, ওই সংখ্যা পদ্ধতিতে কয়টি, একটু লিখে নাও ভাইয়া, ওই সংখ্যা পদ্ধতিতে কয়টি ডিজিট বা অঙ্ক ব্যবহৃত হয়। ঠিক আছে, নাম্বার সিস্টেমের ভিত্তি বা বেজ হচ্ছে ওই নম্বর সিস্টেমে কি বলো? ওই সংখ্যা পদ্ধতিতে কয়টি ডিজিট বা অঙ্ক ব্যবহৃত হয়। ঠিক আছে, কয়টা কি বলো? ডিজিট বা অঙ্ক। ঠিক আছে, খেয়াল রাখবা কয়টা ডিজিট বা অঙ্ক ব্যবহৃত হয় সেটাই হচ্ছে ওই নম্বর সিস্টেমের কি বলো? বেস বা ভিত্তি। মনে থাকবে ভাইয়া, কোনো একটা নম্বর সিস্টেমে কোনো একটা সংখ্যা পদ্ধতিতে কয়টা ডিজিট বা অঙ্ক ব্যবহৃত হয় সেটাই হচ্ছে তার কি বলো? বেস বা ভিত্তি। ঠিক আছে, আচ্ছা। সো আমরা প্র্যাকটিক্যালি যে নাম্বার সিস্টেমটা ইউজ করে থাকি ভাইয়া সেটার নাম হচ্ছে ডেসিমাল নাম্বার সিস্টেম। কি বলো? ডেসিমাল নাম্বার সিস্টেম। খেয়াল করো, এখানে আমরা প্র্যাকটিক্যালি যেটা ইউজ করি সেটার নাম হচ্ছে দশমিক, এটাকে ইংলিশে বলে ডেসিমাল। তোমরা এই ছকটা অবশ্যই তুলে নিবা। ঠিক আছে সবাই, দশমিক বা ডেসিমাল। ঠিক আছে, আমরা ইউজ করি কয়টা ডিজিট ভাবো তো ভাইয়া? এই যে কিছুক্ষণ আগে আমার একটা বন্ধু আসছিল, সে বন্ধুটা কি বলছে? সে যতগুলা কথা বলছে সবকিছু কিন্তু ছিল 0 আর 1 থেকে 9 পর্যন্ত। ভাবো, যে কোনো নম্বর সিস্টেম শুরু হয় কোত্থেকে? 0 থেকে।
মাথায় রাখবা যে কোনো নম্বর সিস্টেম শুরু হয় কোত্থেকে ভাইয়া বলো, 0 থেকে। 0 আর 1 থেকে 9 পর্যন্ত হচ্ছে 9টা, সব মিলে কয়টা বলো ভাইয়া, 10টা। আচ্ছা, সো দশমিক হচ্ছে এরকম, বেস বা ভিত্তি হলো আমাদের n, বেস বা ভিত্তি কি বলো আমাদের এখানে n, ঠিক আছে। n হচ্ছে বেস বা ভিত্তি, কয়টা ডিজিট ইউজ করি, যেমন আমরা কি আমাদের প্র্যাকটিক্যাল লাইফে নাম্বার সিস্টেমের নাম হচ্ছে দশমিক নাম্বার সিস্টেম, কি বলো, দশমিক। ওকে, এটাকে ইংলিশে আমরা বলি ডেসিমাল। এটার বেস বা ভিত্তি হচ্ছে কত বলো, 10, বেস বা ভিত্তি কত, 10। আচ্ছা, এখানে ব্যবহৃত চিহ্নগুলা হচ্ছে, আমি এটা লিখে দিই এখানে, সেটা হবে হচ্ছে 0 হতে n-1 পর্যন্ত, 0 হতে কত পর্যন্ত বলো, n-1 পর্যন্ত, ঠিক আছে, খেয়াল থাকবে, 0 হতে n-1 পর্যন্ত। ওকে, n-1 পর্যন্ত। ওকে, আচ্ছা, সো আমরা এই জিনিসটা একটু লিখে রাখতে পারি এখানে, ঠিক আছে। এটার পর এটা যে বেস n হলে, বেস n হলে ব্যবহৃত, বেস n হলে ব্যবহৃত ডিজিট হবে কি বলো তোমার, 0 হতে n-1 পর্যন্ত। এগুলা কিন্তু রুলস ভাইয়া, আমাদের যেন ভুল না হয়, ঠিক আছে। আচ্ছা, বেস যদি n হয় ব্যবহৃত ডিজিট হবে কত থেকে কত বলো, 0 থেকে n পর্যন্ত, ঠিক আছে। বেস যদি n হয়, খেয়াল রাখবা, বেস n হলে ব্যবহৃত ডিজিট হবে 0 থেকে n-1 পর্যন্ত, ঠিক আছে। ব্যবহৃত ডিজিট কত হবে বলো, 0 থেকে n-1 পর্যন্ত, ঠিক আছে। এই সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতির ভিত্তি বা কি বলো, বেস। সংখ্যা পদ্ধতিতে কয়টা ডিজিট বা অঙ্ক ব্যবহৃত হয় সেটা হচ্ছে তার ভিত্তি বা বেস। আর ওই যে বললাম, বেস n হলে ব্যবহৃত ডিজিট হবে 0 থেকে n-1 পর্যন্ত, ঠিক আছে। থ্যাংক ইউ, সবাই কমেন্ট সেকশনে জিনিসগুলো কিন্তু লিখবা, ঠিক আছে ভাইয়া। ওকে, এই আসো তাহলে এরপরে আসো আমরা যাই এটাতে, খেয়াল করো এখানে ব্যবহৃত চিহ্ন সমূহ, ওই যে বললাম আমাদের, খেয়াল করো মিলে কিনা ভাইয়া, ডেসিমাল বা দশমিকের বেস কত বলো, 10, বেস কত বলো, 10। তাহলে ব্যবহৃত ডিজিট হবে 0 এবং 1 থেকে 9 পর্যন্ত, 0 এবং 1 থেকে 9 পর্যন্ত। নেক্সট আসে হচ্ছে বাইনারি, বাইনারি। ওকে, ওকে, বাইনারি, বাইনারির বেস কত ভাইয়া, খেয়াল করো তো, বাইনারির বেস হচ্ছে আমাদের 2, বাইনারির বেস কত বলো ভাইয়া, 2। তাহলে এখানে 2-1 কত, 1। তাহলে ব্যবহৃত ডিজিট হবে 0 আর 1, ব্যবহৃত ডিজিট কত হবে, 0 আর হচ্ছে 1, ঠিক আছে। এরপর দেখো অক্টাল, এরপরে হচ্ছে অক্টাল, অক্টালের বেস কত ভাইয়া বলো, 8, অক্টালের বেস কত বলো, 8। তাহলে ব্যবহৃত ডিজিট হবে 0 আর 1 থেকে কত পর্যন্ত বলো, 7 পর্যন্ত, 0 আর 1 থেকে 7 পর্যন্ত, ওই যে আমরা কি লিখছিলাম, n-1 পর্যন্ত। আচ্ছা, এরপরে দেখো আমাদের লাস্টের যেটা সেটা হচ্ছে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমালের বেস হচ্ছে কত বলো তোমার, 16। খেয়াল করো, হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16। এক্ষেত্রে আমরা কি করব শোনো ভাইয়া, ঠিক আছে, এক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ওই যে 16-1 কত বলো, 15, 16-1 কত বলো ভাইয়া, 15। তাহলে 0 থেকে শুরু হয়ে কত পর্যন্ত বলো, 15 পর্যন্ত, ঠিক আছে। 0 থেকে শুরু হয়ে 9, 10, 11, 12, 15 পর্যন্ত। তাহলে এক্ষেত্রে একটা কথা আছে, খেয়াল করো ভাইয়া, এই 0 থেকে 9 পর্যন্ত কিন্তু নর্মালি লেখে। এরপর এই যে এ, বি, সি, ডি, ই এবং এফ পাচ্ছ, এদেরকে লেখে এভাবে, এ মানে হচ্ছে 10, বি মানে 11, সি মানে হচ্ছে আমাদের 12, ডি মানে 13, ই মানে 14, এফ মানে 15। ওকে, এই ডান ভাইয়া, জিনিসটা একটু মাথায় রাখো, এখানে কোনটা কি
10, 11, 12, 13, 14, 15। ঠিক আছে, এই হচ্ছে এখানকার কথাবার্তা, রাইট? এই হচ্ছে এখানকার কথাবার্তা। ঠিক আছে, খেয়াল করো ভাইয়া, জিনিসটা একটু বোঝা যায় কিনা আমাকে বলো। ঠিক আছে, যার বেস যত তার ডিজিট কি হবে বলো, খেয়াল করো। এই যে এই জিনিসটা একটু মনে রাখবা যে যার বেস n, বেস যত ব্যবহৃত ডিজিট হবে 0 থেকে স্টার্ট করে বেস -1 পর্যন্ত। বেস n হলে ডিজিট হবে 0 থেকে n-1 পর্যন্ত, 0 থেকে n-1 পর্যন্ত। ওকে, তাহলে খেয়াল করো এখানে বেস কত, প্রত্যেকটারই কিন্তু এরকম ভাইয়া। আমাদের দেখো বেস যখন 2, বেস যখন কি বলো ভাইয়া 2 হয়েছে, তখন আমাদের ডিজিটগুলো কত হয়েছে বলো? বেস যখন 2 তখন ডিজিট হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত, 0 1। বেস যখন আমাদের 8 তখন 0 থেকে 7 পর্যন্ত। বেস যখন 10 0 থেকে 9 পর্যন্ত। বেস যখন 16 0 থেকে 15 পর্যন্ত। কিন্তু ওই যে বললাম ভাইয়া 15 পর্যন্ত যখন হয় তখন আমরা সবগুলোকে কি করি না ভাইয়া, সবগুলো আমরা বলো এই ডিজিট দিয়ে লিখি না। 0 আর 1 থেকে 9 পর্যন্ত হচ্ছে নর্মাল, এরপর 10কে এ দিয়ে, 11কে বি, 12কে সি, 13কে ডি, 14কে ই, 15কে এফ দিয়ে লেখে। এভাবে লেখা হয়। সো আমরা কি বুঝতে পারছি? বুঝতে পারলে আমি চাই কমেন্ট সেকশনে সবাই লেখো আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এগুলো একদম কি হয়ে যাওয়া লাগবে বলো? এগুলো হয়ে যাওয়া লাগবে। হ্যাঁ, কেমিস্ট্রিতে তো আমরা তামা তামা বলি, ঠিক আছে, ম্যাথে বলি পানি পানি। তাহলে এখানে আমাদের একটা ডায়লগ সৃষ্টি করো, বলো কি বলা যায়? ঠিক আছে, কোন একটা ডায়লগ সাজেস্ট করো এবং লিখে ফেলো। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সাব্বির, ওয়ালাইকুম সালাম। লেট করে ফেলছো সাব্বির, দ্রুত ক্লাস করো। ওকে, আমরা আশা রাখি জিনিসগুলো বুঝতে পারতেছি। ঠিক আছে, ওকে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারতেছি, রাইট? ওকে, আচ্ছা, এবার আসো আমরা এর পরের পার্টে যাওয়ার আগে আমরা একটা ছোট্ট কাজ করব। আমাদের এখানে আমাদের কিছু, আমি বাদে তোমাদের এই কোর্সটাতে আরো 2 জন মানুষ আছে যারা এখানে ক্লাস নেবেন। ঠিক আছে, একজন আপু একজন ভাইয়া, আমরা তাদের সাথে একটু পরিচিত হব। ঠিক আছে, আসো তোমরা 2 জন আসো ভাইয়া। সো দেখো, ভাইয়া ছাড়াও এখানে আরো 2 জন, একজন আপু একজন ভাইয়া এখানে ক্লাস নিবে। সো ওরা একটু আমাদের সাথে আসলে আজকে পরিচিত হবে। ঠিক আছে, আসো ভাইয়া, একটু স্ক্রিনে আসো। হ্যাঁ হ্যাঁ, জাকি ঢুকো। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমরা 3 জনে আসলে আমাদের এই ক্লাসগুলো একটু চাপো। হ্যাঁ হ্যাঁ, আমরা 3 জনে আসলে আমাদের এই ক্লাসগুলো আসলে এখানে নিব। আমাদের এইচএসসি আইসিটিতে তোমাদের যে কি বলে হাতে খড়ি যে পার্টটা সিরিজটা যাবে, সেটা আসলে আমরা 3 জন টিচার মিলে আসলে ইনশাল্লাহ এখানে কন্ডাক্ট করব। এই ভাইয়া আপু আমি, আমরা 3 জনে মিলে তোমাদের এই লেকচার শিট, লেকচার স্লাইডগুলো বানাই। সো ওই যে বললাম ভাইয়া, আমরা একটু ওদের সাথে পরিচিত হই। আমার নাম ধাম তো লেখাই ছিল। সো প্রথমে যেহেতু লেডিস ফার্স্ট, আপু একটু বলুক। ঠিক আছে, নাও। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? আমি জারিন তাসনিম। আমি এবার ব্র্যাকে আছি, ব্র্যাকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আছি। এবার আমি সেকেন্ড ইয়ার শেষ করতেছি। তোমাদের সাথে ক্লাসে দেখা হবে। আর সবাইকে অনেক ধন্যবাদ ক্লাস জয়েন করার জন্য, এতক্ষণ ধরে যে ভাইয়ার কথা শুনছো এই জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, সো হ্যাঁ, থ্যাংক ইউ জারিনকে আসলে ওর কথার জন্য। আর এবার হচ্ছে আমাদের জাকি, জাকি বলবে ওর কথা, জাকি ওর পরিচয়টা দিবে। হ্যাঁ হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার মনে হয় বেশ কয়েকজন অলরেডি চিনো, তারপরেও যারা চিনো না, আমার নাম হচ্ছে জাকি আহমেদ। আমি পড়াশোনা করি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের 4th ইয়ারে। আর আমি হচ্ছে কি ইনশাল্লাহ সোহান ভাইয়ের সাথে তোমাদের ক্লাসগুলো নিব। সো ক্লাসে দেখা হবে সবার সাথে, ঠিক আছে? ততদিন ভালো থাকো। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া আর আপুকে ক্লাসের ইন্ট্রোডিউস হওয়ার জন্য আসলে। সো বেসিক্যালি দেখছো আমরা কিন্তু যারা আইসিটি ক্লাসে টেনএমএসে নিচ্ছি, আলহামদুলিল্লাহ যে আমরা 3 জনই কিন্তু তোমার কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অর্থাৎ সিএসসি ব্যাকগ্রাউন্ডের। ঠিক আছে, সো এই হচ্ছে কথা। সো সিএসসি ব্যাকগ্রাউন্ডের 3 জন আসলে আমরা এখানে। তো আশা রাখি তোমাদের ক্লাসগুলো আশা রাখি ভালো হবে ভাইয়া। ঠিক আছে, ওকে। আর চেষ্টা করবো আমরা আমাদের সর্বোচ্চ। ঠিক আছে, হ্যাঁ, ওকে। সো চেষ্টা করবো আমরা আমাদের সর্বোচ্চ যেন তোমাদেরকে মানে ম্যাক্সিমাম কি বলে হেল্প আসলে করা যায়। তোমরা একটু রেগুলারলি ক্লাস করবা, রেগুলারলি সব কিছু নিয়ে একদম মানে সবসময় কি টাইম টু টাইম চলে আসবা, একদম কারেক্ট টাইমে। ইনশাল্লাহ ক্লাস ভালো হবে, আমরা চেষ্টা করব। যদিও আমাদের এই কোর্সটা অনেকটা তোমাদের কি বলো তোমাদের জন্য আসলে ফ্রি নেওয়া হচ্ছে।
হচ্ছে তোমরা চেষ্টা করো রেগুলারলি ক্লাস করা, তোমাদের যত ফ্রেন্ডস ক্লাসমেট ব্যাচমেট আছে সবার সাথে একটু শেয়ার করার, কথা বলার, ওদেরকে জানানোর। আর ইনশাল্লাহ অনেক ভালো ক্লাস হবে তোমাদের এই সাবজেক্টগুলো, ঠিক আছে? আর অন্য কোথাও আসলে পড়া লাগবে না, ঠিক আছে? আমাদের এই আইসিটি এইচএসসি তোমার ক্র্যাশ কোর্স বলো, আর এই আইসিটি কোর্সগুলো যদি পড়ো তাহলে করো ভাই, তাহলে এই সাবজেক্টগুলো ইনশাল্লাহ অন্য কোথাও কখনো আর পড়া লাগবে না, ঠিক আছে? এই আর রুটিনটা তোমাদেরকে এই গ্রুপে দিয়ে দিবে, সবসময় দেখবা টাইম টু টাইম রুটিনটা গ্রুপে দিয়ে দিবে। রুটিন নিয়ে কোনো সমস্যা নাই, ইনশাল্লাহ ভালো হবে, ঠিক আছে? এই হ্যাঁ জানাই দিবে, তুমি একটু অখিলের সাথে দেখা করবা, অখিল, ওকে? হ্যাঁ হ্যাঁ। সেটা হচ্ছে গিয়ে আমারে অনেকে পার্সোনালি জিজ্ঞেস করছেন রুটিনের ব্যাপারে, সো এই জিনিসগুলো আমরা খুব তাড়াতাড়ি অ্যাকচুয়ালি আপডেট করে দিব। আর একটা কথা সেটা হচ্ছে গিয়ে অনেকে এখানে দেখতেছিলাম যে আইসিটি প্রাইভেট পড়ে এসে বলছেন যে এখানে ক্লাস করতেছেন, তো আমি এইটুকু আপনাদের গ্যারান্টি দিতে পারি যে এই কোর্সটা করলে আপনার অনলাইন অফলাইন আর কোনো জায়গায় আইসিটি অ্যাটলিস্ট অ্যাডমিশন পর্যন্ত আর আপনার পড়া লাগবে না। কারণ এখানে আমি ক্লাস নিই আর সোহান ভাই ক্লাস নিক, এই পুরা কোর্সটা কিন্তু সোহান ভাই নিজে ডিজাইন করছে, লাস্ট 1-1.5 মাস ধরে প্রচণ্ড কষ্ট করে ডিজাইন করছে। আর সোহান ভাইয়ের ডিজাইন করা কোর্স কেমন হবে এটা আসলে আমার বলার দরকার নাই। তো আপনাদের ইনশাল্লাহ আর কোনো সমস্যা থাকবে না, সো আপনারা ক্লাস করেন এখানে তাইলেই হবে, ঠিক আছে ভাই? আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা যাই হোক, সো আসো ভাইয়া পড়াশোনা করি। মেইন ক্লাস হচ্ছে ভাই পড়াটা রেগুলারলি করা ভাই, কোনো কিছু পেন্ডিং না রাখা, তাহলেই দেখবা মোটামুটি আসলে হয়ে যাবে। হ্যাঁ, এই একটু দাঁড়াও, এটা একটু আটকানোর ব্যাপার আছে এখানে। ওকে, একটা মিনিট। একটা মিনিট দাঁড়াও ভাইয়া। ওকে, আচ্ছা ঠিক আছে। সো আমরা আসলে মোটামুটি ভাইয়া আসো চলে আসলাম ভাই। তো এবার আসো আমরা প্রথম দিকে যে পার্টটা দেখছি সেটা হচ্ছে বেজ নিয়ে কথাবার্তা। বেজ নিয়ে কথাবার্তার পর যেটা তোমাদের কলেজে থাকবে প্রথমে যারা ফার্স্ট ইয়ারে আছো সেটা হচ্ছে নাম্বার মানে বিভিন্ন নাম্বার সিস্টেমের কনভার্সন, রূপান্তরটা। আমরা এখন নাম্বার সিস্টেমের রূপান্তরটা আসলে শিখতে যাচ্ছি। নাম্বার সিস্টেমের কি বলো? রূপান্তর। সো বেজ বা ভিত্তি আর এই জিনিসগুলো আমরা সবাই কিন্তু খাতায় আশা রাখি লিখে নিছি, ঠিক আছে? ওকে, আচ্ছা আশা রাখি আমরা সবাই জিনিসগুলো খাতাতে কিন্তু লিখে নিয়েছি। আসো এবার আমরা যাব হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর। আচ্ছা, সো দেখো আমরা কিন্তু এখন জানি যে কোন সংখ্যা পদ্ধতিতে কোন কোন ডিজিট ইউজ হয়, কোন কোন বেস কত ভাইয়া। সো সংখ্যা পদ্ধতির নাম জানি, এটার বেস জানি, ব্যবহৃত ডিজিট বা চিহ্নগুলাও কিন্তু আমরা জানি, ঠিক আছে? এই ডান। সো আসো দশমিক থেকে বাইনারিতে রূপান্তর আমরা শুরু করি ভাই, রূপান্তরগুলো, ঠিক আছে? আসো, সো আমি বলি আমরা আজকে যতগুলো রূপান্তরই শিখবো না কেন সেই প্রত্যেকটা রূপান্তরের তোমাদের কিন্তু হোমওয়ার্ক থাকবে। আমাদের যতগুলো রূপান্তরই হয় না কেন সবগুলো রূপান্তরই তোমাদের হোমওয়ার্কস থাকবে কয়েকটা করে, সেগুলো তোমরা হোমওয়ার্ক করে আমাকে ট্যাগ করে আমাদের গ্রুপে দিয়ে দিবা, ঠিক আছে? আমি নিজে পার্সোনালি জাকি আছে, জারিন আছে, ওরা চেক করে দেখবো আসলে, ঠিক আছে? ওকে, শিরায় শিরায় রক্ত, আবার লিখছে ভক্ত। হ্যাঁ, থ্যাংক ইউ রাসেল। পড়াশোনা করো ভাইয়া, আর কিছু দরকার নাই, ঠিক আছে? দশমিক থেকে বাইনারিতে রূপান্তর আমরা একটা সংখ্যা নেই, সে ফর এক্সাম্পল তোমার 23.45, ঠিক আছে? 23.45 যেটা আমাদের কিসে আছে বলো? দেখো এই যে দশমিক, আমরা এই যে দশমিকের বেস কত ভাইয়া? 10, এইভাবে লিখবো। এইটাও বুঝতে হবে যেটা দিয়ে আসলে কি বুঝায়, খেয়াল করো। দশমিক থেকে বাইনারিতে রূপান্তর, একটা সংখ্যাকে এইভাবে ব্র্যাকেট দিয়ে ডান পাশে 10 লেখা মানে এটা একটা দশমিক নাম্বার। একটা সংখ্যাকে এইভাবে ব্র্যাকেট দিয়ে ডান পাশে 10 লেখা মানে এটা একটা বলো দশমিক নাম্বার। আর ওই পাশে খেয়াল করো আমরা কি করছি ভাই, একটা ব্র্যাকেট দিয়ে সেটা ডান পাশে 2 লিখছি, তার মানে আমরা একটা দশমিক নাম্বারকে কিসে কনভার্ট করতে চাচ্ছি? বাইনারিতে। দশমিক থেকে আমরা বাইনারিতে কনভার্ট করতে চাচ্ছি, ঠিক আছে? আসো, ওকে, তাহলে দেখো আমরা এটাকে কিভাবে করব। সো আমি একটা ইচ্ছা করি একটা কি নাম্বার নিছি, একটা বলো পূর্ণ দশমিক নাম্বার নিয়েছি। এখন দেখো 23.45 ভাইয়া একটু বুঝতে হবে, ঠিক আছে? 23.45, ওকে, আচ্ছা দেখো। সো 23-এ আমরা কি করতে পারি? 23, 23কে আমরা ভাইয়া 2 দিয়ে ভাগ করে করে যাব। খেয়াল করো ভাই, আমরা যেহেতু এই যে দেখো এখানে দুইটা পার্ট, একটা হচ্ছে 23 পূর্ণ পার্ট আর একটা হচ্ছে 0.45 যেটা হচ্ছে দশমিক পার্ট। 23 হচ্ছে পূর্ণ সংখ্যা, 0.45 হচ্ছে ভগ্নাংশ সংখ্যা, রাইট? আচ্ছা, আমরা দশমিকটাকে বাইনারিতে কনভার্ট করতে চাচ্ছি। তাহলে 23কে আমরা ওই যে বললাম বাইনারি বেস কত? 2,
তো 23কে আমরা 2 দিয়ে ভাগ করব। ঠিক আছে, খেয়াল করো জিনিসটা লেখে কিভাবে ভাইয়া। ঠিক আছে, দুইটা পার্ট দুইভাবে করে। সো তোমার 23কে আমরা 2 দিয়ে ভাগ করব। সো 23কে 2 দিয়ে ভাগ করলে 11 দুগুণা 22, তাহলে 11 হলো ভাগফল, এটা হাইফেন দিয়ে 1 হচ্ছে ভাগশেষ। এটা কিন্তু বিয়োগ না, আমি আবারও বলতেছি, এটা কিন্তু বিয়োগ না, এটা হচ্ছে হাইফেন। হাইফেন দিয়ে আমরা কি করব, ভাগশেষ লিখব 1। ঠিক আছে, খেয়াল করো ভাইয়া, 11 হচ্ছে ভাগফল, হাইফেন দিয়ে 1 হচ্ছে কি বলো, ভাগশেষ। ঠিক আছে, ওকে। আচ্ছা, সো খেয়াল করো 23কে 2 দিয়ে ভাগ করলে 11 দুগুণা 22, 11 ভাগফল, হাইফেন দিয়ে 1 হচ্ছে ভাগশেষ। ওকে, আচ্ছা 11কে আবার 2 দিয়ে করলে 5 দুগুণা 10, 5 ভাগফল, 1 হচ্ছে ভাগশেষ। 5কে 2 দিয়ে করলে 2 দুগুণা 4, 2 ভাগফল, 1 হচ্ছে ভাগশেষ। 2কে আবার 2 দিয়ে করলে 2 দুগুণা, ওই যে 2 একে 2, 1 ভাগফল, 0 হচ্ছে ভাগশেষ। 1কে 2 দিয়ে করলে আবার বলো 1-এর ভিতরে 2 কি যায়, যায় না, তাহলে বলো 0 ভাগফল, এই 1ই হচ্ছে ভাগশেষ। ঠিক আছে, আমি আবার বুঝাচ্ছি, খেয়াল করো, আমরা প্রত্যেকটা জিনিস ভাইয়া দুইবার করে বুঝবো। আমাদের এখানে 23.45 ছিল, কত ছিল, 23.45। তাহলে 23কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, 11 ভাগফল, 1 ভাগশেষ। 11কে আবার 2 দিয়ে ভাগ করলে 5 ভাগফল, 1 ভাগশেষ। ঠিক আছে, হাইফেন দিয়ে আমরা কি করি, ভাগশেষটাকে লিখি। 5কে 2 দিয়ে ভাগ করলে, ওই যে বললাম কত বলো, 2 দুগুণা 4, হ্যাঁ হাইফেন দিয়ে আমরা ভাগশেষ লিখি। 5কে 2 দিয়ে ভাগ করলে, ওই যে বললাম 2 ভাগফল, 1 ভাগশেষ। 2কে আবার যদি আমরা 2 দিয়ে ভাগ করি, 1 ভাগফল, 0 ভাগশেষ। ঠিক আছে, ক্যালকুলেটর। আচ্ছা, আবার দেখো এই 1কে যদি 2 দিয়ে করি ভাইয়া, তাহলে আমাদের 0 ভাগফল, 1 হচ্ছে ভাগশেষ। ঠিক আছে, সো আমরা কি এই প্রসেসটা বুঝছি? এটা হচ্ছে ভাইয়া পূর্ণ সংখ্যার জন্য। আচ্ছা, দশমিক পার্টের জন্য কিভাবে করে সেটা একটু খেয়াল করো। দশমিক পার্ট হচ্ছে 0.45, এটা ইন্টু 2 করব। দশমিক পার্টকে যেহেতু আমরা কিসে কনভার্ট করতে চাচ্ছি, দেখো এখানে বেস ছিল কত, ডেসিমালে 10, বাইনারিতে হচ্ছে 2। আচ্ছা, দশমিক পার্টটা হচ্ছে 0.45, সেটাকে আমরা 2 দিয়ে গুণ করব। 0.45 ইন্টু 2, এটা হয় হচ্ছে 0.90। 0.90 ইন্টু 2, ঠিক আছে, এটা কত হবে বলো, এটা হবে 1.80। ঠিক আছে, এরপরে হচ্ছে 0.80 ইন্টু 2, খেয়াল করো ভাই, আমি একটু বুঝাই, খেয়াল করো তোমরা। দশমিক পার্টটা ছিল পয়েন্ট কি বলো, 45। ওকে, আচ্ছা 0.45 ইন্টু 2, ঠিক আছে, 0.45 ইন্টু 2, 0.90। এরপরে 0 বাদ, শুধুমাত্র দশমিকের পরের পার্টটা নিবা। 0.90 ইন্টু 2, 1.80। 1.80, 1 বাদ, শুধু দশমিকের পরের পার্টটা নিবা। 0.80 ইন্টু 2 কত হবে খোকা বলো, 1.60। 1 কত বলো, 60। ওকে, আচ্ছা, এরপরে এই 1 বাদ, 0.60 ইন্টু 2 কত হবে বলো, 1.20। সেভাবে গুণ করতে থাকলে তো সারা জীবনই আসবে, কখন আমরা থামবো? ঠিক আছে, ওকে, আচ্ছা। সো মোটামুটি আমরা ভাইয়া মোটামুটি এরকম 4টা গুণ করব। কয়টা গুণ করব বলো, 4টা গুণ করে এরকম 2টা লাইন ডটেড দিব। ঠিক আছে, ওকে, 4টা গুণ করে, ঠিক আছে, এইটা কি করবো বলো, এরকম ডটেড লাইনটা দিয়ে রাখবো। ঠিক আছে, খেয়াল করো ভাইয়া, এই সো এটা হচ্ছে কথাবার্তা এখানে। হ্যাঁ, 0.80 ইন্টু 2, 1.60। আচ্ছা, গেল এটা। এখন খেয়াল করো এখান থেকে আমরা সংখ্যাটা কিভাবে বের করব ভাইয়া। আমরা এখন এই যে দেখো 23.45, 23.45, ঠিক আছে, এটা হচ্ছে ডেসিমাল নাম্বার। সো আমরা যে এই যে আমরা পূর্ণ সংখ্যাকে কি করছিলাম বলো, 2 দিয়ে ভাগ করছিলাম। 23কে 2 দিয়ে ভাগ করে করে গেছিলাম। এগুলার ভাগশেষ লিখবো উল্টা সিরিয়ালি। ভাগশেষগুলা কিভাবে লিখবো, উল্টা সিরিয়ালি। খেয়াল করো 1 0 1 1 1, ভাগশেষগুলা উল্টা সিরিয়ালি লিখবো। ঠিক আছে, কত কত, 1 0 1 1 1। খেয়াল করো আমাদের দশমিকে কিন্তু দশমিক সংখ্যাটাতে 2টা পার্ট ছিল, ডেসিমালে 23 ছিল পূর্ণ পার্ট। তো 23কে আমরা 2 2 2 করে ভাগ করে গেছি, যতক্ষণ না আমাদের শুরুতে কি আসে, যতক্ষণ না আমাদের এইখানে 0 আসে।
কথা বুঝতে পারছো? আমাদের ভাগফল যখন শূন্য তখন আমরা থেমে গেছিলাম, রাইট? ভাগফল যখন শূন্য তখন আমরা থেমে গেছিলাম। তো দেখো এখানে এই যে 23, তো 23কে আমরা 2 2 2 করে ভাগ করে গেছিলাম এবং এখানে কত আসে 10111 10111। আচ্ছা, আর এখান থেকে এই যে গুণ করার পর দশমিকের বাম পাশে যে সংখ্যাগুলো আছে সেগুলোকে লিখবো আমরা সোজা সিরিয়ালি। কি সিরিয়ালি লিখবো বলো? সোজা সিরিয়ালি লিখবো, ঠিক আছে? সোজা সিরিয়ালি। সেটা কত হবে তাইলে বলো? 0 1 1 0, এরপরে কি 111। এটা কি শেষ হয়েছিল? শেষ হয় নাই, কিন্তু আরো আছে, এজন্য আমরা ডট ডট দিয়ে যাব, একটু ডট ডট দিয়ে 2 লিখবো, একটু ডট ডট দিয়ে কি লিখবো বলো? 2 লিখবো। বলো বুঝতে পারছি নাকি আরেকবার বোঝানো লাগবে গাইস? তাহলে ভাগশেষগুলো লিখবো উল্টা সিরিয়ালি। আর বলো এখানে এই যে গুণ করার পর ডান পাশে, গুণ করার পর ডান পাশে দশমিকের পূর্ণ সংখ্যাগুলোকে লিখবো সোজা সিরিয়ালি। ভাগশেষগুলো কত? 10111, ঠিক আছে? দেখো এই যে 10111, আর এগুলা সোজা সিরিয়ালি 0111 0111, ঠিক আছে? বলো এতটুকু আমরা বুঝতে পারছি কিনা নাকি আরেকটা বার বোঝানো লাগবে গাইস? বলো এতটুকু আমরা বুঝতে পেরেছি কিনা নাকি আরেকবার বোঝানো লাগবে? ওকে, ওকে, আশা রাখি বুঝতে পেরেছি। ওকে, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দেখো তাহলে আমি আবার একটু বলে যাই, একটা হালকার উপর ঝাপসা একটা রিভিউ করি, ঠিক আছে? অনেক মানুষই বলতেছে, সেটা হচ্ছে ভাইয়া আমরা দশমিক সংখ্যাকে বাইনারিতে কনভার্ট করতে চাচ্ছিলাম। ভাইয়া দশমিক হচ্ছে ওই যে বলো এরকম 23.45 নিয়েছি, এভাবে নিচে ডান পাশে নিচে বলো 10 লেখার মানে হচ্ছে এটা একটা দশমিক সংখ্যা। আর এইভাবে দেখো নিতে চাচ্ছি কিসে বলো? বাইনারিতে, এভাবে লেখা। আচ্ছা, এখন 23 হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা, যেটাকে আমরা 2 দিয়ে 2 করে ভাগ করে করে যাব। যেমন 23কে 2 দিয়ে ভাগ করলে 11 ভাগফল 1 ভাগশেষ, 11কে 2 দিয়ে ভাগ করলে 5 ভাগফল 1 ভাগশেষ, 5কে 2 দিয়ে ভাগ করলে 2 ভাগফল 1 ভাগশেষ, আবার 2কে 2 দিয়ে করলে 2 1 2 1 ভাগফল 0 ভাগশেষ। 1-এর মধ্যে 2 কি যাবে? যাবে না, তাহলে 1কে 2 দিয়ে ভাগ করলে 0 ভাগফল 1 ভাগশেষ। ঠিক আছে ভাইয়া, ক্লিয়ার ব্যাপারটা? ওকে, আচ্ছা। আর এখানে কি করব বলো? এই দশমিক পার্টে 0.45 যে পার্টটা আছে সেখানে 2 দিয়ে করব গুণ। সেখানে 2 দিয়ে কি করব বলো ভাইয়া? আমরা গুণ করব ভাইয়া। 0.45 ইন্টু 2 0.90, 0.90 ইন্টু 2 1.80, 0.80 ইন্টু 2 1.60, 0.60 ইন্টু 2 1.20। এবার কি করব বলো? এই ডিগুলাকে আমরা বিপরীত সিরিয়ালে লিখব। 10111 লিখলাম, আর এগুলাকে আমরা সোজা সিরিয়ালে লিখব 0111 0111। ডান পাশে কত বলো? 2, ঠিক আছে? ওকে, ডান। বুঝা গেছে ভাইয়া সবারটা? আশা রাখি বুঝতে পারতেছো। সাজিদ বিন আসাদ, দেন হচ্ছে শিপন আহমেদ, শরফত উল্লাহ। আমরা একটা কাজ করব, আমরা একটু রিয়্যাক্ট করব, কমেন্ট করব, ঠিক আছে? আর আমাদের ক্লাসটাকে শেয়ার করব। ভাইয়া তোমরা একটু রিয়াকশনটার দিকে খেয়াল করো, রিয়াকশন আর হচ্ছে শেয়ারের দিকে, আমরা যেন বেশি মানুষ মিলে আসলে ক্লাসটা করতে পারি। সো আমাদের প্রথমটা ডান, প্রথমটা হচ্ছে দশমিক থেকে বাইনারি। এবার আমরা শিখব হচ্ছে দশমিক থেকে অক্টাল, ঠিক আছে? দশমিক থেকে কি শিখবো বলো? অক্টাল, ঠিক আছে? তো আমরা একটা সংখ্যা নিয়ে নিই আগে, ধরো 775 পয়েন্ট হচ্ছে 42, ঠিক আছে? এটা আছে হচ্ছে দশমিকে, নিতে চাচ্ছি কিসে বলো? অক্টালে, ঠিক আছে? এটা 775.42, এটা দশমিকে আছে, আমরা অক্টালে কনভার্ট করতে চাচ্ছি। আছে কিসে? দশমিকে। কেমনে বুঝলাম? কারণ কি ডান পাশে এখানে কি লেখা? 10 লেখা, দশমিকে আছে। নিতে চাচ্ছি কিসে বলো? অক্টালে। অক্টালের বেস কত বাচ্চারা? 8। অক্টালের বেস কত বাচ্চারা বলো? 8, ঠিক আছে? নিতে চাচ্ছি হচ্ছে অক্টালে, যেটার বেস হচ্ছে আমাদের 8, ঠিক আছে? ওকে, আচ্ছা খেয়াল করো এখানে সুইটি আমরা করাচ্ছি, আমরা সিরিয়ালি সব করব ভাইয়া। আমি বলি তোমরা কোনো টেনশন নিবা না। আমরা প্রথমে হচ্ছে ভাইয়া নাম একদম সিরিয়ালি কি করব বলো? তোমার ফার্স্টে হচ্ছে ডেসিমাল থেকে বলো একদম প্রত্যেকটাতে কনভার্সন শিখবো। আমাদের আইসিটি কোর্সের প্রথম দিকে হচ্ছে আমরা 12 সেট কনভার্সন শিখবো এবং এরপর সবগুলার যোগ সবগুলার বিয়োগ সিরিয়ালি শিখবো। ভাইয়া টেনশনের কিছু নাই, তোমাদের কোনো টেনশন না, তোমাদের শুধু একটা টেনশন, সেটা হচ্ছে পড়াশোনা করা। এই ক্লাসটাকে শেয়ার করো না সবাই, বসে আসি কেন আমরা? মাত্র 170টা শেয়ার হওয়া লাগবে কত?
1000-এর উপর, ঠিক আছে? যাই হোক, ওকে আসো। তাহলে 775 ভাইয়া একটু খেয়াল করো, প্রসেসটা একটু বুঝি। আমরা যখন আগেরটাতে বাইনারিতে কনভার্ট করেছিলাম, দেখো যখন বাইনারিতে কনভার্ট করেছিলাম তখন কিন্তু আমরা 2 দিয়ে ভাগ করে গেছি, আর 2 দিয়ে কি করছি বলো, গুণ করছি, ঠিক আছে? এই আচ্ছা, এবার দেখো, এবার তো অক্টাল, অক্টালের বেস কত বাচ্চারা বলো? 8। এবার আমরা 8 দিয়ে ভাগ করব, 8 দিয়ে গুণ করব, 8 দিয়ে ভাগ, 8 দিয়ে গুণ। আসো তাহলে ফার্স্টে হচ্ছে 775-কে আমরা 8 দিয়ে ভাগ করি, 775। এটাকে যদি আমরা 8 দিয়ে ভাগ করি, 775, ওকে, 775 ভাগ 8, 96 আসে, 96, ওকে। তাহলে ভাগশেষ কত থাকে? 96 ইন্টু 8, 768, ভাগশেষ থাকে হলো 7। তারপর 96-কে যদি 8 দিয়ে গুলো, 8 10-এ 80, 8 12 96, ঠিক আছে? 12 হচ্ছে ভাগফল, 0 হইল ভাগশেষ। 12-কে করলে কত হবে বলো? 8-এ 1-এ 8, ভাগশেষ হলো 4। 1-কে করলে বলো, 0 বার যাবে, এই একই হবে ভাগশেষ, ঠিক আছে? এই একই হবে ভাগশেষ, ঠিক আছে? ওকে। আশরাফুল ইসলাম, আজকের ক্লাস করার জন্য ফিজিক্স প্রাইভেট রেখে চলে আসছি। তোমার এই কমেন্ট দেখে না আমার মন ভরে গেছে আশরাফুল ইসলাম, থ্যাংক ইউ, ঠিক আছে? আজকে ক্লাস করার জন্য ফিজিক্স ক্লাস প্রাইভেট রেখে চলে আসছি, হ্যাঁ থ্যাংক ইউ, ঠিক আছে? এটা তোমার জন্য আসলে একটা হাততালি ভাইয়া, যে আসলে তুমি আমাদের ক্লাসের প্রতি এতটা ডেডিকেটেড, অ্যান্ড ইনফ্যাক্ট 10 মিনিট স্কুলের প্রতি তুমি আসলে এতটা ডেডিকেটেড যে তোমার প্রতি, মানে আমাদের প্রতি 10 মিনিট স্কুলের প্রতি তোমার বিশ্বাস এতটা ভালো যে এখানে অবশ্যই ভালো কিছু হবে। এই জন্য তুমি তোমার ফিজিক্স প্রাইভেট রেখে আমাদের আইসিটি ক্লাস করতে চলে আসছো, থ্যাংক ইউ আশরাফুল। ওকে আসো। তো দেখো এখানে আমরা একটু বুঝি, আমরা কি করছি বলো? 775, 775-কে আমরা যদি 8 দিয়ে ভাগ করি, ক্যালকুলেটর করে দেখতে পারো তোমরা, 96 ভাগফল 7 ভাগশেষ। 96-কে 8 দিয়ে করলে 12 ভাগফল, 0 হচ্ছে ভাগশেষ। 12-কে 8 দিয়ে করলে 1 ভাগফল, 4 হচ্ছে ভাগশেষ। 1-কে করলে 0 ভাগফল এবং 1 হচ্ছে ভাগশেষ। বুঝা গেছে আশা রাখি ভাইয়া? ওকে, এবার আসো 0.42, আগের মতো, এক্স্যাক্টলি আগের মতো। সো বাইনারি বেলায় 2 দিয়ে গুণ করছিলাম, অক্টালের বেলায় কত দিয়ে গুণ করব বলো? 8 দিয়ে। 0.42 ইন্টু 8, ঠিক আছে? 0.42 ইন্টু 8, 3.36, 3.36। এরপরে হচ্ছে 0.36 ইন্টু 8, ঠিক আছে? 0.36 ইন্টু 8, এটা হচ্ছে 2.88, ঠিক আছে? 0.88 ইন্টু 8, ঠিক আছে? এটা কত হয় দেখি? 0.88 ইন্টু 8, 7.04, 7.04, ঠিক আছে? এরপরে হচ্ছে 0.04 ইন্টু 8, ঠিক আছে? এরপরে হচ্ছে 0.04 ইন্টু 8, কত হয় বলো? 0.32। তাহলে আমরা 4 ঘর পর্যন্ত করার পর এরপরে কি দিব বলো? এরকম ডট ডট দিব, ঠিক আছে? কয় ঘর পর্যন্ত করার পর বলো? এরকম 4 ঘর পর্যন্ত করার পর এরকম ডটেড লাইন দিয়ে যাব, ঠিক আছে? 4 ঘর পড়ার পর আমরা এরকম ডটেড লাইন দিয়ে যাব, ঠিক আছে? ওকে আসো। এরপরে আমরা করব কি, এই জিনিসগুলা উল্টা সিরিয়ালি লিখব, ভাগশেষগুলা লিখব উল্টা সিরিয়ালি, আর এখানে দশমিকের ডানের গুলা আমরা এগুলা লিখব সোজা সিরিয়ালি। এই জিনিসগুলোকে কিভাবে লিখবো? সোজা। এই দাগগুলা কিন্তু তোমরা তোমাদের কলেজের বা এইচএসসির পরীক্ষার খাতাতেও কিন্তু দিবা, খেয়াল রাখো। এই দাগগুলা কিন্তু তোমরা তোমাদের কলেজের বা এইচএসসি পরীক্ষার খাতাতেও কিন্তু দিবা, ঠিক আছে? ওকে আসো তাহলে অতএব 775.42, এটা হচ্ছে আমাদের ডেসিমালে আছে। অক্টালে কত বলো? 1407, ঠিক আছে? 1407, ঠিক আছে? এটা 0.3270, 0.3270, এটা হচ্ছে অক্টাল। আচ্ছা, এটা হচ্ছে কি বলো? অক্টাল। ওকে, এটা হচ্ছে আমাদের অক্টাল, ঠিক আছে? এই হচ্ছে এখানকার মোটামুটি কথাবার্তা। এটা আমরা কি করলাম বলো দেখি ভাইয়া? আমরা ডেসিমাল থেকে অক্টালে কনভার্ট করে ফেললাম। আমি আবার একটু বুঝাই দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ হাফিজুর রহমান দেখাচ্ছি, আবার একটু খেয়াল করো ভাইয়া।
এই যে লাল দাগগুলোর কথা বলতেছিলাম, নিকোলাস, রাজু, লাল দাগগুলো দিবাই, যে আমি যেভাবে দিছি না, ও তুমি লাল ইউজ করো না, তুমি কালো দিয়েই লেখো, কিন্তু লাল দাগগুলো তুমি অবশ্যই দেখবা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আমি আবার বুঝাচ্ছি। সাজিদ, খেয়াল করো, তোমার আসাদ 775, এটাকে আমরা 8 দিয়ে ভাগ করলে 96 ভাগফল হাইফেন দিয়ে 7 ভাগ শেষ। 96কে 8 দিয়ে ভাগ করলে 12 ভাগফল হাইফেন দিয়ে 0 ভাগ শেষ। 12কে 8 দিয়ে ভাগ করলে 1 ভাগফল হাইফেন দিয়ে 4 ভাগ শেষ। 1কে 8 দিয়ে ভাগ করলে 0 ভাগফল ভাগ, আর কি বলো, এই 1ই হচ্ছে ভাগ শেষ, 1টাই কি বলো, ভাগ শেষ। আচ্ছা, আর দশমিক কত আছে দেখো, ওই যে বললাম 775 তো পূর্ণ পার্ট, দশমিক পার্টটা কত বলো, 42। তো দেখো আমরা এটা নিয়ে শুরু করছি, এই যে 0.42, দশমিক পার্ট কত বলো, 0.42, ঠিক আছে? তাহলে 0.42 ইন্টু 8 গুণ করবা ক্যালকুলেটরে, 3.36। দশমিক পার্ট বাদ, পূর্ণ পার্টটা বাদ, এই 3 বাদ, দশমিক পার্টে কত আছে, 0.36, দশমিক পার্টে কত আছে বলো, এই যে দেখো 0.36, ঠিক আছে? এইটা এখানে আবার গুণ হয়েছে, 0.36 ইন্টু 8, 2.88, 2 বাদ 0.88, 0.88 আবার এখানে গুণ হয়েছে, কত বলো, 0.88 ইন্টু 2, 7.04, 7 বাদ 0.04 আবার এখানে গুণ হয়েছে, এই যে, ঠিক আছে? 0.04 ইন্টু 8, 0.32, রাইট? তাহলে এগুলা কি হবে বলো, সোজা সিরিয়ালি, এগুলা উল্টা সিরিয়ালি কত, 1407, এই যে এখানে এগুলা সোজা সিরিয়ালি 3270, ঠিক আছে? কত বলো, 3270, ঠিক আছে? ওকে, এই ডান ভাইয়া, খেয়াল রাখো। সো আশা রাখি বুঝতে পারতেছো, ঠিক আছে? বলো, ক্লাস কি বোঝা যাচ্ছে ভাইয়া? বুঝতে পারলে একটু লেখো আলহামদুলিল্লাহ, ঠিক আছে? সবাই বলো বোঝা যাচ্ছে কিনা। ভাগশেষ ক্যালকুলেটরে বের করবা, ভাগশেষ ক্যালকুলেটরে বের করবা, ঠিক আছে? ক্লিয়ার ভাইয়া, ফুল ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, সবার কাছে ক্লিয়ার হইতেই হবে। আমাদের 10 মিনিট স্কুলের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, আইসিটি, বায়োলজি কোনো চ্যাপ্টারের কোনো একটা টপিকসও ভাই আমরা না বুঝে সামনে যাই না। সো তোমরা অবশ্যই আমাদের যে কোর্সগুলো আছে সেগুলোতে কিন্তু এনরোলড হতে পারো, ঠিক আছে? আসো এরপরে যাই পরেরটাতে, দশমিক থেকে এবার হচ্ছে হেক্সাডেসিমাল। দশমিক থেকে এবার কি বলো, হেক্সাডেসিমাল। ওকে, তাহলে আমরা একটা নম্বর নিয়ে নেই ফার্স্টে। নম্বরটা ধরি হচ্ছে কত বলো, 975 পয়েন্ট তোমার ধরি 63, ঠিক আছে? এটা আছে হচ্ছে ডেসিমালে, তুমি যেতে যাচ্ছ হচ্ছে হেক্সাডেসিমালে। ওকে, আচ্ছা। সো হেক্সাডেসিমালের বেস কত বলো, 16 ভাইয়া। হেক্সাডেসিমালের বেস কত, 16। কমেন্ট সেকশনে সবাই লেখো দেখি 16টা ডিজিট কি কি। হেক্সাডেসিমালের বেস তো আমি কত বললাম, 16 বললাম। তোমরা আমাকে লেখো, ঠিক আছে, যে কমেন্ট সেকশনে মানে আমাদের হেক্সাডেসিমালের ডিজিটগুলা কি কি, দেখি কে কে পারো। আচ্ছা, ওকে, আমি এখানে কিছু জিনিস লিখে রাখতেছি আমার বোঝানোর সুবিধার জন্য। 12, 13, 14, 15, ঠিক আছে? সেখানে আমাদের কি জানি আমরা, 10 মানে কি বলো, এ, 11 মানে বি, 12 মানে সি, 13 ডি, 14 ই, 15 কি বলো, এফ, ঠিক আছে? 15 হচ্ছে আমাদের এফ, ঠিক আছে? এই জিনিসগুলো আমাদের আগে থেকে মনে রাখা লাগবে, ঠিক আছে? খেয়াল করো ভাইয়া, এই জিনিসগুলো আমাদের আগে থেকে কি বলো, মনে রাখা লাগবে, ঠিক আছে? এগুলা খুবই ইম্পর্টেন্ট, যেগুলো আগে থেকে কি বলে মনে রাখা লাগবে। আচ্ছা, এবার আসো আমরা অঙ্কে যাই, ঠিক আছে? সো দেখো এই ডিজিটগুলা 0 থেকে 9 পর্যন্ত হচ্ছে 10টা, আর ওই যে বললাম আমরা 10কে লিখি এ দিয়ে, 11 বি, 12 সি, 13 ডি, 14 ই, 15 হলো এফ। ভেরি গুড, আমরা দেখি সবাই পারি, মাশাআল্লাহ। নিশাত, আফরিন, নেক্সট হচ্ছে নীরব, সিফাত, শিশির মণ্ডল, সবাই আমরা পারি, ভেরি গুড। ওকে, আসো তাহলে 975.63, ঠিক আছে? এখানে এই 975 যেটা আছে সেটা হচ্ছে আমাদের কি নাম্বার বলো, 975 হচ্ছে আমাদের বলো পূর্ণ সংখ্যা, আর 0.63 যে পার্টটা আছে সেটা হচ্ছে আমাদের ভগ্নাংশ সংখ্যা। 975 পূর্ণ সংখ্যা, 0.63 হচ্ছে আমাদের কি সংখ্যা বলো, ভগ্নাংশ সংখ্যা। আচ্ছা, এবার আসো 975, 975, ঠিক আছে? ওকে, 975, 975, ওকে, আসো
তো 975 কে আমরা যদি কি করতে চাচ্ছি, হেক্সাডেসিমালে কনভার্ট করতে চাচ্ছি। কিসে বলো? হেক্সাডেসিমাল। ঠিক আছে, আচ্ছা যাই হোক ভাইয়া, হেক্সাডেসিমালের বেস কত বলো? 16। তাহলে এবার আমরা বলো কি করব ভাইয়া? এবার আমরা পূর্ণ সংখ্যাকে 16 দিয়ে করব ভাগ, আর দশমিক সংখ্যাকে 16 দিয়ে করব গুণ। ঠিক আছে, পূর্ণ সংখ্যাকে 16 দিয়ে ভাগ করব, আর দশমিক সংখ্যাকে 16 দিয়ে গুণ করব। ঠিক আছে, আসো দেখি। আচ্ছা, তো দেখো সায়েদা মুন্নি, হ্যাঁ কমেন্ট পড়ছি, আর কষ্ট পাও না। আচ্ছা যাই হোক, 975 দেখছো এরকমও থাকে। সোহেল কমেন্ট না পড়াতে সে অনেক কষ্ট পাইতেছে। যাই হোক ভাইয়া, 975কে যদি আমি 16 দিয়ে ভাগ করি, ভাগফল আসে 60, আর ভাগশেষ আসে, ওকে, ভাগশেষ আসে হচ্ছে তোমার 15। কত আসে? 15। 60কে যদি আমি আবার 16 দিয়ে ভাগ করি, 3 16 48, 3 বার যাবে, আর ভাগশেষ থাকবে হলো 12। ঠিক আছে, এরপর 3কে 16 দিয়ে করলে 0 বার যাবে, এই 3ই হচ্ছে ভাগশেষ। 3 হচ্ছে ভাগশেষ। করে দেখো ভাইয়া, এরকম দাঁড়াবে। 975কে 16 দিয়ে করলে 60 ভাগফল, 15 ভাগশেষ। 60কে 16 দিয়ে করলে 3 ভাগফল, 12 হচ্ছে ভাগশেষ। 3কে 16 দিয়ে করলে 0 ভাগফল, 3ই হচ্ছে আমাদের ভাগশেষ। ঠিক আছে, ওকে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ এগুলা খুব বেশি সহজ ফাহাদ। আর 0.63 দশমিক পার্টকে আমরা করব গুণ। 0.63 ইন্টু 16, আসো দেখি। 0.63 ইন্টু 16, ঠিক আছে, ওকে, তোমার 16 কত হয়? 10.08, 10.08। এরপরে হচ্ছে 0.08 ইন্টু 16, ঠিক আছে, 0.08 ইন্টু 16, 1.28, 1.28, ওকে, 0.28 ইন্টু 16, হ্যাঁ 0.28 ইন্টু 16, এটা হচ্ছে 4.48, ওকে। নেক্সট হচ্ছে 0.48 ইন্টু 16, আচ্ছা 0.48 ইন্টু 16, এটা আসে 7.68, ওকে। সো এরপর হচ্ছে ডটেড। এরপরে আমরা কি দিয়ে ফেলবো বলো? ডটেড দিয়ে ফেলবো। ঠিক আছে, আচ্ছা আসো ভাইয়া, সো খেয়াল করো, হ্যাঁ যাই হোক, ওকে, এই তো ডটেড দিয়ে ফেলার পর তাহলে এবার আমরা আগের মতো ভাইয়া এই জিনিসগুলো লিখবো কিভাবে বলো? ভাগশেষগুলো লিখবো উল্টা সিরিয়ালি, এভাবে ভাগশেষগুলো লিখবো কিভাবে বলো? উল্টা সিরিয়ালি। আর এখানে দশমিকের আগেরগুলো লিখবো হচ্ছে সোজা সিরিয়ালি। কিভাবে বলো? সোজা সিরিয়ালি, ওকে। তাহলে এবার আমরা কি করতে পারি বলো? এবার হচ্ছে 975.63, অতএব 975.63, যেটা হচ্ছে তোমার কিসে বলো? ডেসিমালে, ওকে। যেটাকে এইভাবে লিখলে হয় 3 12 15। কি হবে? 3 12 15। 12 মানে হচ্ছে সি, 12 মানে হচ্ছে সি। 3 12, 12 হচ্ছে সি, 15 হইতেছে তোমার এফ, 3CF পয়েন্ট। ঠিক আছে, 3 12 15, 3 12 হচ্ছে কত বলো তোমার? 12 হইল সি, আর 15 কি বলো? 15 হচ্ছে এফ। ঠিক আছে, 3CF পয়েন্ট। 10 1 4 7, 10 হইল এ, 10 1 4 7, 10 1 এ 1 4 7। ঠিক আছে, A1 4 7, দাঁড়াও এখানে ভুল দেওয়া, ঠিক আছে, ওকে, সেটা হচ্ছে 16। ঠিক আছে, সেটা কত বলো? 16। এই ড্র তুলে ফেলো ভাইয়া, এটা খেয়াল করো ভাইয়া, A1 4 7 তোলা হয়েছে সবার? একটু আমি আবার বুঝাই দিব এখন। যাই হোক,
মাহদি মিরাজ, আমরা পিডিএফ দিব। তোমরা দেখো একটা ফর্ম আছে এখানে, সেই ফর্মটা মানে একটু ফিল আপ করে দাও। ওখানে নাম, তোমার আইডি টাইডি এগুলো মনে হয় লেখা লাগে, দিলে এটা ফিল আপ করে দিব। ঠিক আছে, তুলে নাও আগে সবাই। সবার তোলা হয়ে গেলে বইলো, ঠিক আছে, সবার তোলা হয়ে গেলে বইলো। ওকে, ডান। সবাই কি বুঝতে পারছো? আচ্ছা, ক্লাস হবে ইনশাআল্লাহ তোমার কয়টা পর্যন্ত? 5:30 পর্যন্ত, 1.5 ঘন্টা ক্লাস আমাদের। ঠিক আছে ভাইয়া, ইনশাআল্লাহ 5:30 পর্যন্ত আমাদের ক্লাস হবে। সালমা হাওলাদার, খাতা শর্ট না, ঠিক আছে, খাতা শর্ট এবং মাথা শর্ট দেওয়া লাগবে। লিখবো আমরা খাতায়, রাখবো আমরা মাথায়। ঠিক আছে, লিখবো খাতায়, রাখবো মাথায়। ওকে, খেয়াল রেখো। তাহলে আমি আবার একটু বলি, 975.63 এটা ছিল হচ্ছে আমাদের অঙ্কটা। সেখানে আমরা কি করেছি, 900, এটাকে আমরা ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে কনভার্ট করতে চাচ্ছি। হেক্সাডেসিমালের বেস হচ্ছে কত বলো? 16। আচ্ছা, এবং 16-র মধ্যে আমরা এই জিনিসগুলা হেক্সাডেসিমালে এক্সট্রা ইউজ করি। কি বলো? এই যে এই টেবিলটা মনে রাখা লাগবে। হেক্সাডেসিমালের জন্য আমরা 10কে লিখি এ দিয়ে, 11B, 12C, 13D, 14E, 15 কি বলো? এফ। এই জিনিসগুলো আমাদের একটু মনে রাখা লাগবে। ঠিক আছে, আচ্ছা, এরপর দেখো এই যে 975 এখানে আছে, এটাকে আমরা 16 দিয়ে ভাগ করে করে যাব। 975কে 16 দিয়ে ভাগ করলে 60 ভাগফল, 15 হচ্ছে ভাগশেষ। নেক্সট হচ্ছে 60কে যদি 16 দিয়ে করি, 3 ভাগফল, 12 ভাগশেষ। 3কে করলে 0 ভাগফল, এই 3ই হলো ভাগশেষ। ঠিক আছে, ওকে, আচ্ছা। আর এখানে এই পার্টটাতে 0.60 যে পার্টটা আছে, এটাকে আমরা 2 দিয়ে করব কি বলো? গুণ। ঠিক আছে, 2 বলি, 16 দিয়ে করব গুণ। তাহলে 0.63 ইন্টু 16, 10 দশমিক কত বলো? 08। এরপর কি 10 বাদ 0.08কে আবার 16 দিয়ে গুণ করব। ঠিক আছে, গুণ করে কত হয় বলো? 1.28। 1 বাদ 0.28কে আবার 16 দিয়ে গুণ করব, হয় হচ্ছে 4.48। 4 বাদ 0.48কে আবার 16 দিয়ে গুণ করব, 7.68। ঠিক আছে, 7 পয়েন্ট কত বলো? 68। ওকে, ডান। এই হচ্ছে এখানকার মোটামুটি কথাবার্তা। সেগুলো লিখতে হবে উল্টা সিরিয়ালি। 3, 12, 15। 3, 12 হইতেছে সি, আর 15 হইতেছে এফ, 3CF। আর ওই দিক দিয়ে হচ্ছে সোজা 10, 1, 4, 7, 10 হইল A147। ঠিক আছে, A147। ঠিক আছে, ওকে, বলো বুঝা গেছে কিনা সবার? এই 3টা হলে আমরা এর পরেরটাতে যাব। বলো দেখি, আমরা এই 3টা বুঝতে পেরেছি কিনা? ওকে, সো আমরা একটা কাজ করি, আমাদের ক্লাসটাকে আমরা আবার একটু শেয়ার করি, ফ্রেন্ডসদেরকে একটু ট্যাগ করো সবাই। কোথায় গেল সবাই? আচ্ছা আচ্ছা, না, ক্যালকুলেটরে বের করবা ভাইয়া। ঠিক আছে, ক্যালকুলেটরে বের করতে পারলে মোটামুটি হয়ে যাবে। আচ্ছা, ডান। ওকে, আচ্ছা, এবার আসো দেখি পরেরটাতে যাই ভাইয়া। দশমিক থেকে হেক্সাডেসিমাল গেল, এরপরে হচ্ছে দশমিক উল্টা। এবার তাহলে আমরা 3টা কিন্তু উল্ট করলাম, 3টা দশমিক থেকেই গেলাম। দেখো, আমরা দশমিক থেকে বাইনারিতে কনভার্ট করছি, দশমিক থেকে অক্টালে কনভার্ট করছি, এবং দশমিক থেকে হেক্সাডেসিমালে কনভার্ট করছি। ঠিক আছে, এবার হচ্ছে এর পরেরটা আমাদের, এটা হচ্ছে বাইনারি থেকে দশমিক, অর্থাৎ উল্টা 3টা কাজ করব। উল্টা যে 3টা, সেই 3টা কাজ আমরা আজকে করতে চাচ্ছি। উল্টা 3টা মানে কি? উল্টা 3টা মানে হচ্ছে আমরা কি করব বলো? দশমিক থেকে তো করা শেষ, এবার উল্টা কাজটা কি? বাইনারি থেকে আমরা দশমিক করব, অক্টাল থেকে দশমিক করব, হেক্সাডেসিমাল থেকে দশমিক করব। ঠিক আছে, হ্যাঁ, এক্সামেও ডট ডট দিবা। আমি একদম বইয়ে ভাইয়া যেভাবে লিখে দিছি এক্স্যাক্টলি এইভাবেই তুমি আসলে পরীক্ষার খাতাতে লিখবা। কথা বুঝতে পারছো? এক্সামেও তুমি ডট ডট ইউজ করবা। বাইনারি থেকে দশমিক, আসো দেখি এখানে বাইনারি থেকে দশমিক। সো বাইনারি বেসটা কত বলো? 2। তাহলে এখানে হচ্ছে 1011.011। এটা ধরো আছে হচ্ছে বাইনারিতে, যেটাকে আমি নিয়ে যেতে চাচ্ছি কিসে বলো? দশমিকে। ওকে, দশমিকে। এখন দেখো, আমরা এখান থেকে কি জানি? বাইনারি বেস টু 2। ঠিক আছে, বাইনারি বেস কত বলো? 2। আর ডেসিমালের বেস কত? 10।
তো ডেসিমাল হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল লাইফের যে নাম্বারগুলো, যেগুলো 0 আর 1 থেকে কত পর্যন্ত বলো, 9 পর্যন্ত। ঠিক আছে, তুমি আমাকে বলো দেখি বাইনারিতে আমরা কোন দুইটা ডিজিট ইউজ করি, দেখি কে বলতে পারে। ঠিক আছে, হ্যাঁ আমাদের টোটাল আইসিটি পার্টটাই আসলে ইনশাল্লাহ ফ্রিতে যাবে ভাইয়া, সো একটু ক্লাসগুলো করতে হবে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, ক্লাসগুলো যেদিনই হয় না কেন সেটা 4টার সময় হবে বা গ্রুপে পোস্ট যাবে, গ্রুপের পোস্টগুলো একটু খেয়াল করবা। তাহলে এখানে বললাম ওই যে বলো এখানে আমাদের কি বলো, বাইনারিতে হচ্ছে বেস 2 আর ডেসিমালে বেস কত বলো, 10। ওকে, আচ্ছা সো বাইনারিতে আমাদের দুইটা ডিজিট ইউজ হয়, কয়টা ডিজিট বলো, দুইটা ডিজিট, কি বলো 0 আর 1, 1 আর কি বলো 0, মনে থাকবে। আচ্ছা সবাই কমেন্ট করবা জিনিসগুলো বোঝা যাচ্ছে কিনা। বাইনারিতে ইউজ করা হয় হচ্ছে 0 আর 1। ঠিক আছে, ওকে সবাই কমেন্টে লেখো। এবার দেখো এই জিনিসটাকে কিভাবে কনভার্ট করে, 1011 1011, ঠিক আছে, পয়েন্ট হচ্ছে 011। একটু বুঝো সবাই, খেয়াল করো, দেখলেই বুঝবা জিনিসটা একদম সহজ। আচ্ছা এখানে দশমিকের আগে কয়টা ডিজিট আছে বলো, 4টা। দশমিকের আগে আমাদের 4টা ডিজিট আছে। ঠিক আছে, আচ্ছা সো প্রথমে আমি প্রথম 1টাকে লিখবো। প্রথমে কোনটাকে লিখবো, দেখো আমার হাতে খেয়াল করো সবাই, লেখা বাদ আমার হাতে দেখো, সবাই আমার হাতে খেয়াল করো। ওকে, আচ্ছা যাই হোক, আমার নাম আইমান সুহান, আমার নাম সুহান আল জান্নাত। ঠিক আছে, আচ্ছা দেখো এখানে প্রথম ডিজিট হচ্ছে এখানে কত বলো, 1। প্রথমে আমরা এই 1 দিব, এই 1 বাদে দেখো প্রথম 1টা লিখলাম, এই 1 বাদে আর দশমিকের আগে কয়টা ডিজিট খেয়াল করো আমার হাতে ভাইয়া, দশমিকের আগে আমাদের 4টা ডিজিট, দশমিকের পরে আমাদের 3টা ডিজিট। ওকে, সো প্রথম 1 লিখলাম, এই 1 বাদে দশমিকের আগে আর কয়টা আছে, 3টা। দেখো এই 1 বাদে দশমিকের আগে আর 3টা ডিজিট আছে, তাহলে 1 × 2 কিউব, এটা হচ্ছে প্রথমটার জন্য। খেয়াল করো প্রথম 1, এই যে 1 লিখলাম, এবং এই 1 বাদে আর কয়টা ডিজিট আছে দশমিকের আগে বলো, 3টা, তাহলে 1 × 2 কিউব। ঠিক আছে, এরপরে আসো আবার রেড দিয়ে যাই, এবার হচ্ছে 0। দেখো এই 0 বাদে দশমিকের আগে আর কয়টা আছে ভাইয়া বলো, এই 0 বাদে দশমিকের আগে আর কয়টা আছে, 2টা, তাহলে এখানে লিখব প্লাস কি বলো 0 × 2 স্কোয়ার প্লাস। ঠিক আছে, আচ্ছা 0 লিখে ফেললাম। এবার আসো পিঙ্কটা দিয়ে যাই, এবার হচ্ছে এই 1 বাদে দশমিকের আগে কয়টা আছে বলো, একটা, এই 1 বাদে দশমিকের আগে আর একটা আছে, প্লাস 1 × 2⁻1 প্লাস। ঠিক আছে, 3 নম্বরটা গেল, দেখো কালোটার জন্য কালো, লালটার জন্য লাল, পিঙ্কটার জন্য পিঙ্ক। এবার কোন কালি নিব বলো, খালিও তো ফুরাই যেতেছে আমার, এরপর নিলাম হলো সবুজ। আসো এরপরে হচ্ছে এই 4 নাম্বারটা, ঠিক আছে, প্লাস এরপরে হচ্ছে আবার কত বলো, 1। ঠিক আছে, এই 1 বাদে দশমিকের আগে কি কেউ আছে বলো, নাই, কিন্তু এই 1 বাদে দশমিকের আগে কেউ নাই, তাহলে 1 × 2⁻0। ঠিক আছে, 1 × 2⁻ কি বলো 0। ঠিক আছে, ওকে, আচ্ছা সো খেয়াল করো ভাইয়া, এই 1 বাদে দশমিকের পরে কিন্তু কেউ নাই, 1 × 2⁻ কত বলো 0। ঠিক আছে, আচ্ছা 2 কেন আসতেছে বারবার, কারণ এটার বেস কত 2। যদি এখানে বেস 8 থাকতো তাহলে আমরা সবগুলো 2 এর জায়গায় 8 লিখতাম, পরেরটার মধ্যে দেখবা। এটা আগে খেয়াল করো, এখানে আমাদের বাইনারি বেস 2 দেখে সব জায়গাতে 2 আসতেছে। তাহলে ফার্স্টে কালোটা দেখো, এই কালোটা কেমনে আসলো, এই যে প্রথম 1 বাদে 3টা ডিজিট আছে, তাহলে 1 × 2 কিউব। এরপর লালটা দেখো, দ্বিতীয়তে 0 বাদে 2টা ডিজিট আছে, 0 × 2 স্কোয়ার। এরপর পিঙ্কটা দেখো, পিঙ্কটা বাদে একটা ডিজিট আছে, 1 × 2⁻1। এরপর সবুজটা দেখো, সবুজটা বাদে আর কেউ নাই, 1 × 2⁻ কত বলো 0। রাইট ভাইয়া, আচ্ছা এরপর দশমিকের পরে খেয়াল করো, দশমিকের পরে আবার ধরো আমি আবার চলে যাই লালের কাছে, দশমিকের পরে এই যে এই 0, দশমিকের পরে প্রথম 0, এটার জন্য হবে 0 × 2⁻1। ঠিক আছে, এই যে দেখো দশমিকের পর এই যে লাল 0-র জন্য 0 × 2⁻1। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে তোমার দেখো, খেয়াল করো এখানে কালোটায় যাই,
এই যে এই ওয়ান, লালটার জন্য লিখে ফেলছি, এই ওয়ানের জন্য হচ্ছে তোমার কি লিখবো বলো, 1 2 to the power -2। ওকে, আচ্ছা, এবং ফাইনালি লাস্ট বাট নট দ্য লিস্ট, লাস্টের ওয়ান, এই ওয়ানের জন্য লিখব 1 × 2 to the power -3। 1 × 2 to the power কত বলো, -3। ওকে, এই সো দেখো এবার এই পুরাটাকে আমরা যোগ করে ফেলবো, এই পুরাটাকে কি করব বলো, যোগ করব। ঠিক আছে, দেখো প্রসেসটা বোঝা যায় কিনা ভাইয়া, প্রসেসটা বোঝা যায় কিনা এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে এখানে 2 কিউব মানে 8 আর 0, তাহলে 8 0, এটা হচ্ছে 2 to the power 0 কিন্তু 0 না, 2 to the power 0 কিন্তু 1, তাহলে এখানে হইলো 2 আর এখানে 1 3, এটা বাদ, আর এখানে হইতেছে 4 ইনভার্স প্লাস হচ্ছে 8 ইনভার্স। ওকে, এই 11.375। দেখো দেখি যোগ করে এটা আসে কিনা ভাইয়া সবাই, 11.375। ঠিক আছে, এই তাহলে এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। কত বলো, যে অতএব তোমার কি হয়ে গেল বলো, 1011.0112, সেটা সমান হচ্ছে 11.375 ডেসিমাল। ঠিক আছে, এই বলো, ঠিক আছে, এটা কি আরো সহজ না ভাইয়া? ঠিক আছে, বলো, তোলা হইলে বলো, আমি একটু সরে দাঁড়াই এই জন্য ভাইয়া, যেন তোমরা তুলতে পারো ঠিকঠাক মতো। ঠিক আছে, বলো বোঝা গেছে কিনা, আমি আবার বুঝাই দিব। যাই হোক, রুমানাথ বোঝা যাচ্ছে? ঠিক আছে, রুমানাথ বুঝতে পারতে হবে। দেখো তাহলে এখানে কয়টা ডিজিট ছিল সেটার উপর কিন্তু অঙ্কটা ডিপেন্ড করে। দেখো এখানে আমাদের দশমিকের আগে ছিল 4টা ডিজিট, দশমিকের পরে ছিল 3টা ডিজিট। তাহলে আমরা কি করছিলাম, প্রথম ওয়ান, এই যে কালো দাগ যেটা দেওয়া, প্রথম ওয়ান লিখছিলাম, প্রথম ওয়ান বাদে দশমিকের আগে 3টা ডিজিট, 1 × 2 কিউব প্লাস লাল হইল 0, লাল দিয়ে লিখছি 0টা, 0 বাদে দশমিকের আগে 2টা ডিজিট, 0 × 2 স্কোয়ার। এরপরে হচ্ছে পিঙ্ক হচ্ছে 1, এই 1 বাদে দশমিকের আগে একটা ডিজিট, 1 × 2 to the power কত বলো, 1। এরপরে সবুজ 1, এই 1 বাদে আর কেউ নাই, 2 to the power 0। ঠিক আছে, ওকে, 2 to the power কত বলো, 0। এরপরে হচ্ছে আবার 0, এই 0 কত বলো, লাল 0টা, এই 0 বাদে দশমিক, দেখো এটা কিন্তু দশমিকের পরে, তো দশমিকের পরে কি হয়, এই যে প্রথম 0-র জন্য 2 to the power -1, এরপরে 1-এর জন্য 2 to the power -2, পিঙ্ক 1-এর জন্য 2 to the power -3, ডান। ঠিক আছে, এই হচ্ছে এখানকার মোটামুটি কথাবার্তা। ঠিক আছে, বলো বোঝা গেছে কিনা? ওকে, ডান ভাইয়া, বুঝতে পারলে একটু কমেন্ট সেকশনে লেখো আলহামদুলিল্লাহ। ঠিক আছে, ওকে, এই বুঝতে পারলে কমেন্ট সেকশনে আমরা লিখে ফেলবো আলহামদুলিল্লাহ। ওকে, এই ওকে, আচ্ছা গেল এটা। এবার আসো আমরা যাব হচ্ছে এর পরেরটাতে, আমরা বাইনারি থেকে দশমিক দেখলাম, এবার আমরা দেখব অক্টাল থেকে দশমিক। ঠিক আছে, সেম প্রসেসে অক্টাল থেকে দশমিক, ধরো 275.36। বলো অক্টালের বেস তো 8, সবাই কমেন্ট সেকশনে লেখো দেখি অক্টালে কত থেকে কত পর্যন্ত ডিজিট ইউজ করি আমরা ভাইয়া। অক্টালের বেস তো 8 আমরা সবাই জানি, অক্টালের বেস কত বলো, 8। ওকে, অক্টালে কত থেকে কত পর্যন্ত আমরা ডিজিট ইউজ করি, কমেন্ট সেকশনে লেখো। ওকে, যাই হোক, সো আশা রাখি বোঝা যাচ্ছে ব্যাপারগুলো। সো বুঝতে পারাটা ইম্পর্টেন্ট আসলে। দেখো কারণ কি, ক্যালকুলেটিভ হিসাব, ঠিক আছে, এগুলো বুঝতে পারলে মোটামুটি লাইফটা ইজিয়ার হয়ে যাবে। বুঝতে পারছো, লাইফ আমরা প্রায় 400 মানুষ ক্লাস করতেছি, সো এগুলো একটু মনে রাখবো। 0 থেকে 7 পর্যন্ত। শারাফতুল্লাহ লিখছে ফোন নাম্বার 01234567। সানাউল্লাহ সিফাত, সুন্দর সুন্দর, এই তো। গোলাম কিবরিয়া, অভি, তাসমিন নাহার, মুস্তাকিম, দেন হচ্ছে সারা, অভি, শারাফতুল্লাহ, মাহা, হাফিজুর রহমান, ওহিদুল ইসলাম। ঠিক আছে, আসো বসো। আচ্ছা, তো সবারটাই মোটামুটি ঠিক আছে, ডান।
এবার আসো 275.36, যেটা অক্টাল থেকে আমরা কিসে যেতে চাচ্ছি বলো, বলো তোমার ডেসিমালে। 275.36 275.36, ওকে। আচ্ছা 275.36, তাহলে দেখো এখানে আমরা কি করতে পারি ভাইয়া, ওকে। তাহলে এখানে ওই যে বললাম ডিজিট কয়টা, দশমিকের আগে হইলো 3টা, দশমিকের পরে হচ্ছে 2টা। তো প্রথমে হচ্ছে এই 2, প্রথমে 2, এই 2 বাদে কয়টা ডিজিট আছে, প্রথমে এই 2 বাদে দশমিকের আগে 2টা ডিজিট আছে। 2 ইন্টু কি লিখবো বলো, 8 এর স্কোয়ার, কারণ এটা বেস তো কত অক্টাল, তাহলে 2 ইন্টু 8 এর স্কোয়ার, ঠিক আছে। এরপর আসো পিঙ্কের কাছে যাই, 7, ঠিক আছে। 7 বাদে কয়টা আছে, একটা, 7 ইন্টু 8 টু দি পাওয়ার 1, দেখো 7 বাদে ডিজিট আছে কয়টা, একটা, 7 ইন্টু 8 টু দি পাওয়ার 1। এরপরে হচ্ছে তোমার ধরো এই 5 এর কাছে যাই, ঠিক আছে। 5 বাদে কয়টা আছে বলো, 5 ইন্টু 8 টু দি পাওয়ার 0, 5 বাদে তো কেউ নাই। এরপরে হচ্ছে দশমিকের পরে শুরু হয় কত বলো, 3, দশমিকের পরে শুরু হয় হচ্ছে তোমার 3, তাহলে এই 3, তাহলে 3 ইন্টু কি হবে বলো, 8 এর পাওয়ার -1, ঠিক আছে 3। এরপরে শুরু হয় হচ্ছে তোমার 6, শুরু হয় কি বলো 6, তাহলে এরপরে হচ্ছে 6 ইন্টু 8 টু দি পাওয়ার -2, ঠিক আছে। 6 ইন্টু 8 টু দি পাওয়ার কত বলো, -2, ঠিক আছে। সো এই ভ্যালুগুলো এইভাবে আসবে, তাহলে 2 ইন্টু 8 স্কোয়ার প্লাস হচ্ছে 7 8 56, 8 টু দি পাওয়ার 0 মানে 1, তার মানে 5 প্লাস তোমার 3/8 প্লাস হচ্ছে 6/8 স্কোয়ার, 8 স্কোয়ার, ওকে। যাই আসুক ভাইয়া 189 দশমিক, বেশ বড় একটা জিনিস আসছে আসলে, 189.46845, ঠিক আছে, ওকে। তাহলে 275.36, 275.36, এটা কিসে আছে বলো, অক্টালে আছে। 189.46875, 46875, যেটা আছে হচ্ছে ডেসিমালে। দেখো বোঝা যাচ্ছে কিনা ভাইয়া, কত তোমাদের 100, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মিষ্টি আক্তার, সুমাইয়া তোমার মনে হয় ভুল হয়েছে, সুমাইয়া তোমার মেবি ভুল হয়েছে, বাকিদেরটা ঠিক আছে। সালমা হাওলাদার, রুমানাথ সবারটা ঠিক আছে মনে হচ্ছে, দেখো সবারটা ঠিকঠাক মতো আছে কিনা, ওকে। ওকে যাই হোক, ডান, ওকে বুঝা যাচ্ছে রুহি রহমান, আচ্ছা ক্লাস কি বুঝা যাচ্ছে রুহি রহমান, ওকে। আসো দেখি তাহলে এই জিনিসগুলো এভাবে গেল, ম্যাথমেটিক্যালি আমরা জিনিসগুলো কিভাবে দেখি সেটা আমরা এখানে দেখে ফেললাম। তো 275 দশমিক কত বলো, 275.36, এটাকে আমরা এইভাবে কনভার্ট করতে পারি, ঠিক আছে, ডান। আচ্ছা আচ্ছা গেল এটা ভাইয়া, তাহলে এবার গেল অক্টাল থেকে এটা। এবার আসো এরপর একটাতে চলে যাই, এরপর একটা হচ্ছে হেক্সাডেসিমাল থেকে দশমিকে রূপান্তর, হেক্সাডেসিমাল থেকে দশমিকে। তাহলে হেক্সাডেসিমাল করার আগে আমরা একটু কনভার্ট করে ইয়েগুলো লিখে নেই, 10 11 12 13 14 15, 10 মানে A, 11 B, 12 C, 13 D, 14 E, আর 15 হইতেছে F, 15 কি বলো F, ঠিক আছে, 15 হচ্ছে তোমার F, ডান ভাইয়া। এই জিনিসটা একটু ফার্স্টে মনে রাখা লাগবে, ঠিক আছে, ওকে। এটা হচ্ছে যখন আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করব, আমি সবসময় করি কি, ইনফ্যাক্ট আমি যখন পড়তাম বইটা আমার যখনই কাজে লাগতো ভাইয়া তখনই আমরা এই জিনিসগুলো লিখে নিতাম ভাইয়া, ঠিক আছে, খেয়াল রেখো, ওকে। যাক
হ্যাঁ, দশমিকের উত্তরের পর সবগুলা ডিজিট দিবা। তোমার ক্যালকুলেটরে যতগুলা ডিজিট আছে, ধরো ক্যালকুলেটরে তোমার আসলো যে 23.467895, ঠিক আছে, সবগুলা দিবা। দশমিকের পরে যতগুলা ডিজিট আছে সবগুলাই তোমরা দিয়ে দিবা, ঠিক আছে। ওকে, যাই হোক, হেক্সাডেসিমাল থেকে দশমিকে রূপান্তর। আচ্ছা, হেক্সাডেসিমাল আমরা একটা নিয়ে নেই, ধরো তোমার 3E9.B4, ঠিক আছে, আছে হেক্সাডেসিমালে, নিব হচ্ছে দশমিকে, ঠিক আছে। ওকে, 3E9.B4 হেক্সাডেসিমাল থেকে আমি কিসে নিতে চাই বলো? দশমিকে নিতে চাই। তো 3E9.B4 এটার হেক্সাডেসিমালের বেজ হচ্ছে 16, ডেসিমালের তো জানি 10। তা তোমরা আবার লেখো ভাইয়া, ঠিক আছে। ওকে, আগার একটু লিখে নাও ভাইয়া, সেটা হচ্ছে তোমার যে হেক্সাডেসিমালে আমরা কত থেকে কত পর্যন্ত ডিজিট ইউজ করি, ঠিক আছে। আগের স্লাইডটার ডিজিট, এই যে আগের স্লাইড, যারা স্ক্রিনশট নিতে চাও নিয়ে রাখতে পারো। এটা হচ্ছে আগের স্লাইডটা, আগের স্লাইডটা হচ্ছে এটা, যারা নিতে চাও নিয়ে রাখতে পারো, ঠিক আছে, আগের স্লাইডটা। ওকে, ডান, ঠিক আছে। ওকে, হ্যাঁ, এখানে আমরা যে হোমওয়ার্কসগুলো যেই গ্রুপে জমা দেই সেই গ্রুপটার নামগুলো একটু লিখে দাও তো ভাইয়া। গ্রুপের লিঙ্ক দুইটা দিবা এখানে। এক নাম্বার গ্রুপ হচ্ছে আমাদের 10 মিনিট স্কুলের এসএসসি এইচএসসি স্টুডেন্টস গ্রুপ নামে একটা গ্রুপ আছে, সেখানে আজকে হোমওয়ার্ক জমা দিবা। প্লাস হচ্ছে আরেকটা হচ্ছে আমার পার্সোনালি দেখার জন্য সুহান সায়েন্স কেয়ার, ঠিক আছে। দুইটা জিনিসের লিঙ্ক একটু কেউ দিয়ে দাও যারা ক্লাস করতেছো, যারা দুই গ্রুপে হোমওয়ার্ক জমা দিতে হয় ভাইয়া, ঠিক আছে, একটু লিঙ্কটা এখানে দিয়ে দাও। আসো, তো দেখো এখানে 3E9.B4 16 থেকে 10, ওকে, এই তাহলে এখানে 3E9.B4 আমরা এখানে কি করতে পারি? 3E9.B4, ঠিক আছে। ওকে, 3, তো দেখো এখানে ডিজিট কয়টা বলো? 3টা, ঠিক আছে। ডিজিট কয়টা বলো? 3টা। প্রথমে 3 বাদে কয়টা ডিজিট আছে বলো? 3 বাদে দশমিকের আগে 2টা ডিজিট আছে, 3 × 16 স্কোয়ার, ঠিক আছে। এরপরে হইতেছে ই মানে কি ভাই? খেয়াল করো, ই মানে কিন্তু 14, তাহলে আমরা কিন্তু ই লিখবো না, আমরা লিখবো 14 × 16 এর পাওয়ার 1। সো প্রথমে 3 বাদে 2টা ডিজিট, 3 × 16 স্কোয়ার, ঠিক আছে। ওকে, এরপরে খেয়াল করো ই মানে কত বলো? 14। ই মানে কত বলো? 14। সো 14 কত বলো এখানে? ই, তাহলে ই হচ্ছে 14। 14 বাদে ডিজিট কয়টা বলো? একটা, 14 × 16 এর পাওয়ার 1। এরপরে হচ্ছে 9 বাদে কোনো ডিজিট নাই, 9 × 16 এর পাওয়ার 0, রাইট, গেল এটা। এরপরে হচ্ছে বি হচ্ছে দশমিকের পরে প্রথমটা, বি মানে 11 × 16 এর পাওয়ার -1, ঠিক আছে। 11 × 16 এর পাওয়ার -1। 4, ঠিক আছে, 4 তো 4ই, তাহলে 4 × 16 এর পাওয়ার -2। এই পুরাটা করলে কিছু একটা আসবে, ঠিক আছে। এই পুরাটা তুমি যদি করো কিছু একটা আসবে। 3 × 16 স্কোয়ার, 3 × 16 স্কোয়ার প্লাস হচ্ছে 14 × 16, 9, 11/16 প্লাস হচ্ছে 4/16 স্কোয়ার, তাহলে 1 পয়েন্ট, হ্যাঁ, কত আসছে তোমাদের? 1001.703। আমারও এটাই আসছে, 1001.703,125, ঠিক আছে। তাহলে হয়ে গেল কিন্তু আমাদের ভাইয়া, হয়ে গেল কিন্তু। তাহলে কি 3E9.B4, এটা বেজ হইল 16, ওই পাশে হচ্ছে 1001.703,125, ঠিক আছে, 703125, ঠিক আছে, এই, ঠিক আছে, 703125,
ওকে এই ডান, বুঝতে পারছো ব্যাপারটা ভাইয়া? এই বলো বোঝা যাচ্ছে কিনা ব্যাপারগুলো? সবগুলো আমরা কিন্তু লিখে দিয়েছি, ঠিক আছে? ওকে, যতগুলো পার্ট ছিল সবগুলো পার্ট কিন্তু লিখে দিয়েছি। বলো বোঝা যায় কিনা? ঠিক আছে, এই সো 10 হচ্ছে এ, 11 বি, 12 সি, 13 ডি, 14 ই, 15 হচ্ছে এফ। ঠিক আছে, নিশাত আফরিন, জি ভাইয়া বোঝা যায়। ঠিক আছে, সো খেয়াল করো ভাইয়া, আমাদের আইসিটি ক্লাসগুলো যদি তোমরা বুঝো তাহলে বুঝো আমরা কিন্তু সেম ফরম্যাটে আসলে আমাদের যে এইচএসসি 24 সিসি আছে বা এইচএসসি 23 এর এসএমপি আছে সেভাবেই কিন্তু ক্লাস নেই। আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, আইসিটি, বাংলা, ইংরেজি, বায়োলজি, এই সবগুলো ক্লাসে কিন্তু তোমরা আসলে এরকমভাবে ভালোভাবে বুঝতে পারবা, ভালোভাবেই পাবা। ঠিক আছে, সো তোমরা অবশ্যই সবাই মন দিয়ে ক্লাস করো। ঠিক আছে, মন দিয়ে ক্লাস করো, দেখবা ইনশাল্লাহ সব ঠিকঠাক থাকবে। সো এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে রূপান্তর। আমরা আজকে কয়টা শিখে ফেললাম? 6টা, আরও কয়েকটা শিখবো আমরা। সো দেখো এখানে আমরা পরের বারে শিখলাম, বলো বাইনারি থেকে ডেসিমাল, এরপরে অক্টাল থেকে ডেসিমাল, এবং এরপরে শিখলাম হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল। যখনই তোমরা ডেসিমাল থেকে শিখতে যাবা ভাইয়া হেক্সাডেসিমাল, তখন তোমরা এই জিনিসটা লিখে নিও নিজের সুবিধার জন্য, পাশে দিয়ে লিখে রাখবা, দেখবা তোমাদের জন্য ভালো হবে। ঠিক আছে, ওকে, আচ্ছা এই হইলো কথা। ওকে, ক্লাস রুটিন দিয়ে দিবে ভাইয়া, ওইটা ব্যাপার না। আর কি যেন বলতেছিলাম, তোমরা একটা কাজ করো ভাইয়া, তোমরা হোমওয়ার্কসটা 2টা গ্রুপে দিবা। একটা হচ্ছে কি বলো, একটা হচ্ছে আমাদের যে 10 এর এসএসসি এইচএসসি গ্রুপ সেটাতে, এবং আরেকটা হচ্ছে কি ঠিক আছে আমার। ওকে, সো খেয়াল করে একটা হচ্ছে এটা এবং আরেকটা হচ্ছে ভাইয়া যেটা তোমাকে বললাম তোমার কি বলে হ্যাঁ ওকে ফাতেমা ইসলাম, ক্লাস শুরু করো। ঠিক আছে, একটা হচ্ছে এটা এবং আরেকটা জিনিস হইতেছে আমাদের সুহান সায়েন্স কেয়ার একটা গ্রুপ আছে। ঠিক আছে, ওকে, সেটার মধ্যে তোমরা একটু আপলোড করবা। তোমাদের হোমওয়ার্কস দিচ্ছি আমি এখন, খেয়াল করো। হোমওয়ার্কের পর বাকি পার্টগুলো পড়াবো। তো তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি আমি, খেয়াল করো। হোমওয়ার্কের পর আমরা বাকি রূপান্তরগুলো পড়ব। হোমওয়ার্কে দেখো নাম্বার এ, বি, সি, ডি, ই, এফ। ঠিক আছে, হোমওয়ার্কগুলো আমরা ভালো মতো এখানে করব। এতে হচ্ছে তোমার ধরো 720.44। ঠিক আছে, এটা আছে হচ্ছে ডেসিমালে, কনভার্ট করতে হবে বাইনারিতে। এটা হচ্ছে এ নম্বর হোমওয়ার্ক। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে বিতে হইতেছে তোমার 559.47 ডেসিমাল থেকে অক্টালে কনভার্ট করবা। দেন হচ্ছে তোমার 1933.65 এটা আছে তোমার ডেসিমালে, এটাকে হেক্সাডেসিমালে কনভার্ট করবা। ঠিক আছে, নেক্সট হচ্ছে তোমার 237.65 অক্টাল আছে, ডেসিমালে কনভার্ট করবা 101101.011 ডেসিমাল থেকে বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করবা। এরপরে হচ্ছে F3A.9B হেক্সাডেসিমালে আছে। কিসে আছে বলো? হেক্সাডেসিমালে আছে, এটাকে ডেসিমালে কনভার্ট করবা। ঠিক আছে, দেখো হ্যাঁ না শুরু হয় নাই, নুসরাত জাহান ঋতু শুরু হয় নাই ভাইয়া। ঠিক আছে, ওকে, সবগুলা থেকে সবগুলাতে কনভার্ট করা যায়। ঠিক আছে, আমরা ফার্স্টে যেই 6টা শিখলাম সেই 6টার হোমওয়ার্ক হচ্ছে এটা। কোথায় আপলোড করবা? গ্রুপটা কি বলো? অবশ্যই ভাইয়া 10ms এর গ্রুপে, এবং প্লাস হচ্ছে তোমার 10ms এইচএসসি গ্রুপ। আমি নিজে চেক করে দিব ভাইয়া, সেটা হচ্ছে তোমার 10ms
এইচএসসি এসএসসি এইচএসসি স্টুডেন্টস গ্রুপ এখানে আপলোড করবা, আর সাথে হচ্ছে আপলোড করবা সুহান্স সায়েন্স কেয়ারে, কারণ ওই গ্রুপটাতে ভাইয়া সব পোস্ট আসলে অ্যাপ্রুভ করে না, ঠিক আছে। উপরের গ্রুপে সকল পোস্ট অ্যাপ্রুভ করে না মধ্যে মধ্যে, এই জন্য নিচের গ্রুপটাতেও পোস্ট করবা, ঠিক আছে। এই দুইটা গ্রুপে করবা, এটা আমি একদম পার্সোনালি নিজেই দেখবো ভাই, এটার মধ্যে কোনো অ্যাপ্রুভাল লাগে না, উপরেরটাতে অ্যাপ্রুভাল লাগে। সো দুই গ্রুপেই তোমরা যতগুলো হোমওয়ার্ক পাও, সেটা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, আইসিটি, ঠিক আছে, লাগলে বায়োলজি, বাংলা, ইংলিশ, সবগুলাই এই দুই গ্রুপে পোস্ট করবা, ঠিক আছে। খেয়াল রাখো ভাইয়া, ডান। ওকে, সবাই একটু গ্রুপ দিয়ে রাখো ভাইয়া। আর এটা কি বলো, সস নিয়ে রাখো, তোমরা তো সস নাও, সস মানে কি স্ক্রিনশট, ঠিক আছে। হোমওয়ার্ক অবশ্যই করতে হবে ভাইয়া, হোমওয়ার্ক না করলে কিন্তু এগুলা শিখতে পারবা না, ঠিক আছে। ওকে, ডান। আচ্ছা, লামিয়া ইসলাম ইভা শুধু একটা লিঙ্ক দিচ্ছে, আরেকটা লিঙ্ক কেউ দিয়ে দাও। সালমা হাওলাদার, ওটা লিঙ্কটা একটু দিয়ে দাও না। 2 নম্বর গ্রুপেরও লিঙ্কটা একটু দাও, ঠিক আছে। ওকে, ডান, গেল। সো আমরা লাস্ট শিখছিলাম হেক্সাডেসিমাল থেকে হচ্ছে এবার আমরা একটা, শোনো, এটা শেখার আগে আমরা একটা কি করব, তোমার ছক শিখবো, একটা মুখস্থ ছক শেখা লাগে, ঠিক আছে। একটা মুখস্থ ছক শেখা লাগে, ঠিক আছে। ওকে, আসো, একটা ছক, এটা হচ্ছে আমাদের না লাগবেই ভাইয়া, সেটা হচ্ছে না জানলে আমরা ভুলে পড়ে যাব। তো সেটা হচ্ছে তোমার, এটা একটা ছক, এটা টাইটেল হলো ছক। এটা আমরা হচ্ছে কিসে থেকে কিসে কনভার্ট করব বলো, ডেসিমাল থেকে করসপন্ডিং বাইনারিতে কনভার্ট করব, ঠিক আছে। ডেসিমাল থেকে বাইনারির বেজ হচ্ছে 2 আর ডেসিমালের বেজ হচ্ছে 10। আচ্ছা, যেমন ধরো 0 1 2 3 4 5, নেক্সট হচ্ছে 6। ওকে, এই প্রান্তে হচ্ছে তোমার সেম ভাবে ধরো 7 8 9 10 11 12 13 14 15। ওকে, দেখো তাহলে এখানে এই 0 মানে হচ্ছে তোমার 0, বাইনারিতে 1 মানে হচ্ছে 1, 2 মানে হচ্ছে 10, 3 মানে হলো 11, 4 মানে 100, 5 মানে 101, ঠিক আছে, 6 মানে 110। আচ্ছা, নেক্সট হচ্ছে 7 মানে হচ্ছে 111, 8 মানে 1000, 9 মানে 1001, 10 মানে 1010, 11 মানে 1011, 12 মানে 1113, 1101, 14 1110, 15 1111, ঠিক আছে। ওকে, সেই হলো এখানকার কি বলো জিনিসপত্রগুলো, ঠিক আছে। হ্যাঁ, থ্যাংক ইউ গোলাম কিবরিয়া অভি, ভেরি মাচ থ্যাঙ্কস, ঠিক আছে। বন্ধুটা দেখো একটা লিঙ্ক দিয়ে দিছে, এখানেও তোমরা আপলোড করতে পারো, ঠিক আছে ভাইয়া। ইনফ্যাক্ট এই পরের যে গ্রুপটা সুহান সায়েন্স কেয়ার, এখানে তোমার কোনো অ্যাপ্রুভাল লাগে না, তোমার পোস্ট ডিরেক্টলি কি হয়, আপলোড হয়। তো ওগুলো আমার চোখে আসলে বেশি পড়বে, ঠিক আছে। ওকে, আচ্ছা, যাই হোক। সো খেয়াল করো, এখানে এটা হচ্ছে কথাবার্তা, এই জিনিসগুলো মনে রাখা লাগে। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাই, কেউ হয়তো জিজ্ঞেস করতে পারো ভাই এগুলো আসলো কোত্থেকে। এর মধ্যে 10 যে, সেটাকে আমরা হেক্সাডেসিমালে A দিয়ে লিখি, 11কে B দিয়ে লিখি, 12C, 13D, 14E, 15F, ঠিক আছে। এই জিনিসগুলো আমরা মোটামুটি মনে রাখবো। সামনের কনভার্সনগুলোর জন্য কিন্তু এইগুলা মনে রাখা খুবই জরুরি, ঠিক আছে, খেয়াল রেখো। সালমা হাওলাদার, থ্যাংক ইউ, ঠিক আছে। ওকে, আচ্ছা,
ডান। সো দেখো ভাইয়া, আমাদের এই কনভার্সনগুলো মনে রাখা লাগবে। এখন আমরা কিন্তু অলরেডি কি ডেসিমাল থেকে কিন্তু বাইনারিতে কনভার্সন পারি। সো তোমরা ভাইবো না এটা মুখস্থ রাখাটা কঠিন, ঠিক আছে? মুখস্থ করার কি কোনো নিয়ম আছে? এটা করতে করতে অটোমেটিক্যালি হয়ে যাবে, ঠিক আছে? ওকে ডান ভাইয়া, খেয়াল রাখো। ওকে টুনটুনিরা, আমরা অনেকক্ষণ ক্লাস করে ফেলেছি, ঠিক আছে? আমার টুনটুনির বাচ্চাগুলো মনে হয় টায়ার্ড, ঠিক আছে? এবং তোমাদের 5:30 কেন, 6:30টাতে আবার আমার সাথে কেমিস্ট্রি ক্লাস আছে আমাদের 24 সিসিতে। 24 সিসিতে 5:30 এখন বাজে, 6:30টায় কিন্তু ভাইয়ার সাথে আবার কেমিস্ট্রি ক্লাস আছে। কিসের উপর? ফার্স্ট পেপারের চ্যাপ্টার 3। ওকে, সো অবশ্যই সেই ক্লাসটা কিন্তু মিস দেওয়া যাবে না, অবশ্যই ভালো করে করতে হবে। ডেসিমালের বেস 10, বাইনারি বেস 2, 0 থেকে 15 পর্যন্ত আমরা সবগুলো কি মনে রাখবো। 0 থেকে কত পর্যন্ত বলো? 15 পর্যন্ত, ঠিক আছে? ওকে, 0 থেকে 15 পর্যন্ত আমরা সবগুলো মনে রাখবো। ওকে আচ্ছা, আসো। তো এই হচ্ছে এখানকার কথাবার্তা, রাইট? আচ্ছা, তো ভাইয়া শোনো, এই হলো হ্যাঁ 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 দেখো, রেস্টও দরকার বুঝি। আমরা আজকে 6 সেট কনভার্সন শিখলাম, আর তোমরা এটার একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো যারা চাও। ভাইয়া লিখছো তো অবশ্যই, বা স্ক্রিনশটও দিয়ে রাখতে পারো। আচ্ছা, যাই হোক, আইসিটি ক্লাস কবে হবে টবে এগুলো তোমাদেরকে জানায় দেওয়া হবে, সেটা নিয়ে আমি আসলে বলতে পারতেছি না ঠিক এক্স্যাক্টলি। তো তোমরা একটু দেখো ব্যাপারগুলো। আর এখন সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর হচ্ছে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। হোমওয়ার্কগুলো ঠিকঠাক মতো গ্রুপে আপলোড করবা। সবার জন্য অনেক অনেক শুভকামনা। থাকো সবাই, হ্যাঁ? ওকে, আসসালামু আলাইকুম।